দেখো এখানে প্র্যাকটিস সেট রয়েছে 85 মার্কসের প্র্যাকটিস সেট, ডাব্লিউপি মেন টাইপ, তাই তো? তো দেখো এখানে কে কত পেয়েছিলে, ভালোই পেয়েছিলে অনেকে দেখলাম। তো এখানে প্রথম কোশ্চেন কি আছে দেখো, কে সুভাষ বোসের আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না? কি অ্যান্সার? ক্যাপ্টেন মোহন সিং কিন্তু আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না, কারণ ক্যাপ্টেন মোহন সিং কিন্তু কি করেছিল, দলটা তৈরি করতে কিন্তু ওনার অবদান আছে, কিন্তু উনি কিন্তু সদস্য সুভাষ বোসের আজাদ হিন্দ বাহিনীর ছিলেন না, এটা মাথায় রাখবে। হ্যাঁ, সুভাষ বোসের আজাদ হিন্দ ফৌজের সদস্য কিন্তু তিনি ছিলেন না। নেক্সট, সিসমোগ্রাফ হলো কি? তো তোমরা সবাই জানো যে সিসমোগ্রাফ কিসের সঙ্গে যুক্ত? ভূমিকম্প, তাই তো? ভূমিকম্প তীব্রতা মাপক যন্ত্রের নাম। অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি। নেক্সট, কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন? এটা তোমার সামনে হিস্ট্রি বলেছে এক সময় 1920 সালে কিন্তু মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করে, আর 1922 সালে কতই ফেব্রুয়ারি? 22শে ফেব্রুয়ারি না 12ই ফেব্রুয়ারি? কতই ফেব্রুয়ারি? 5ই ফেব্রুয়ারি, ভেরি গুড। 5ই ফেব্রুয়ারি কিন্তু চৌরি চৌরা ঘটনা, চৌরি চৌরা মানে কোথায় এটা? উত্তরপ্রদেশের গোরখপুর অঞ্চলে চৌরি চৌরা থানা কি করেছিল? পুড়িয়ে দিয়েছিল, তাই না? তার কারণে কি হয়েছিল? অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নিয়েছিল। ঠিক আছে, এই হচ্ছে এর মেন বিষয়বস্তু। তাহলে পরীক্ষা এটাও আসে যে কবে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়? 1922 সালের 5th মানে 5ই ফেব্রুয়ারি কিন্তু এটাকে করা হয়েছিল, এটা মাথায় রাখবে। ওকে, যারা অনলাইনে দেখছো ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেটা দেখবে। প্রত্যেক উইকলি আমি এটা নিই, রবিবারের দিন তোমাদের এটা হয়ে থাকে। ঠিক আছে, এক্সামটা রবিবারে, কালকে আগামীকাল আবার একটা এক্সাম হবে। নেক্সট দেখে নাও, কত সালে, এটা তো বললাম। 4 দাগে বলছে সবুজ বিপ্লব প্রথম কোথায় ঘটেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা সবাই জানো সবুজ বিপ্লব কোথায় ঘটেছিল, সবাই জানো। পাঞ্জাব আর হরিয়ানা। গমের বিষয় মনে আছে তো, গমের বিষয় মেইনলি হয়েছিল সবুজ বিপ্লবের কি পাঞ্জাব ও হরিয়ানা। তো সবুজ বিপ্লবের যদি কথা বলে তো সবুজ বিপ্লবের জনক পরীক্ষায় আসে, কি হয়ে যাবে সবুজ বিপ্লবের জনক? MS স্বামীনাথন হয়ে যাবে। ঠিক আছে, আমাদের ভারতের কথা দেখো, এটা ভারতেরই মাথায় রাখবে, কি ভারতেরই স্বামীনাথন। অপশনে যদি নরমান বোরলাগ থাকে তাহলে কি মেক্সিকোই বাড়ি, নরমান বোরলাগ প্রথম সবুজ বিপ্লবের ধারণা দেন, কিন্তু আমাদের ভারতে MS স্বামীনাথন। এটাও মাথায় রাখবে। কার হাতে টিপুর চূড়ান্ত পরাজয় হয়েছিল? তো তোমাদের সবারই জানা এটা, টিপু সুলতান পরাজিত হয়েছিল কার কাছে? লর্ড কর্নওয়ালিসের হাতে, তাই তো? কত সালে? কত সালে? কত সালে? 99 না 93? সূর্যাস্তায়নের আগে। সূর্যাস্তায়ন চালু করলো 99 হবে চূড়ান্ত, মারা যায় ওটাই হবে 99 হবে। ঠিক আছে, চূড়ান্ত হয়ে পরাস্তানে 99-তে। ঠিক আছে, সূর্যাস্তায়ন 1993। আচ্ছা, 2022-এর শান্তির জন্য নোবেল পুরস্কার কে পেয়েছিলেন মনে আছে তো? কে পেয়েছিল 2022-এ? এই শান্তির থেকে, এই শান্তির গুলো কিন্তু মাথায় রাখবে, এই শান্তি দিয়ে কিন্তু যে নোবেল পুরস্কার গুলো এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এই জন্য শান্তিতে কয়েকটা মুখস্থ রাখবে। অ্যান্সার অপশন সি, অ্যালেস বিলিয়াটেস্কি। বিলিয়াটেস্কি, ঠিক আছে। কে লিখেছিলেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, PYQ অলসো এটা। কি হয়ে যাবে? মৌলানা আবুল কালাম আজাদ। এই মৌলানা আবুল কালাম আজাদ হচ্ছে আমাদের ভারতের প্রথম কি মন্ত্রী? শিক্ষামন্ত্রী। ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি অংশ কোন ক্ষেত্রে থেকে? এটাও PYQ, কোন ক্ষেত্রে থেকে আসে সবচেয়ে বেশি? সেবা ক্ষেত্র থেকে বা পরিষেবা, সার্ভিস, ইংলিশে কি বলে? সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টর বা পরিষেবা ক্ষেত্রে থেকে কিন্তু আসে। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? সবাই জানা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। অপশন বি, আত্মারাম পান্ডুরঙ্গ। ঠিক আছে, নেক্সট দেখে নেবো, ভিল বিদ্রোহ, কোল ভিল, পরীক্ষায় আসে সবগুলো। ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? ভিল বিদ্রোহ কোথায়? দেখো ভিল উপাধি কোথায় রয়েছে, এইটুকু মোস্ট থাকলে হয়ে যায়। ভিল উপাধি কোথায়, কোথায় রয়েছে? অপশন, এটা কি অ্যান্সার? খানদেশ অ্যান্সার। 10-এর সিংভূম না? সিংভূম হয়ে যাবে। কোল ভিল মাথায় রাখবে, কোল ভিল আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখো। কোল ভিল এগুলো সব ঝাড়খণ্ডে অবস্থিত। কোথায়? ঝাড়খণ্ডে। তো সিংভূম কোথায়? ছোটনাগপুর, ঝাড়খণ্ড, এই আশেপাশে অঞ্চল সিংভূম অঞ্চল। ঠিক আছে, তো সিংভূম অ্যান্সার। তারপর দেখো, মহালনোবিশ প্রবর্তিত ভারতীয় পরিকল্পনায় জেব ক্ষেত্রের উন্নয়নের উপর জোর দেয়। তোমরা জানো মহালনোবিশ মডেল বলা হয় কোনটাকে?
ভারী মূলধনী কি ভারী শিল্প, ভারী শিল্প, ঠিক আছে, লৌহ ইস্পাত শিল্প যেটা, ঠিক আছে, যে সময় উন্নতির করা হয়েছিল সেটা কিন্তু অপশন সি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে, যার জন্য বলা হয় কি মহালনৈশ মডেল। পাট চাষের প্রধান ক্ষেত্র হলো কি, কি হবে অ্যান্সার? ভারত খুবই ইম্পর্টেন্ট, একদম পশ্চিমবঙ্গ। ভারতের পাট চাষে সবচেয়ে বেশি উৎপাদন করে কি পশ্চিমবঙ্গ, কিন্তু তোমরা এটা জানো। নেক্সট, লেকটাক হ্রদ বা লোকটাক হ্রদ কোন রাজ্যে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মণিপুরের একমাত্র ভাসমান রয়েছে এখানে কি কেইবুল লামজেও, এই জন্য পরীক্ষায় কিন্তু বারে বারে এটা আসে, ঠিক আছে। তারপর যে বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল নিম্নলিখিত দ্রব্য সম্পর্কে, কোন দ্রব্য বাড়ির কাজে ব্যবহৃত হয় এটুকু বোঝা যাচ্ছে, কি বেনজিন, কি বেনজিন, ফিনাইল কি বেনজিন। তারপরে ভারতের প্রথম চটকল স্থাপিত হয়, তোমরা জানো চটকল, পাটের কল, তার মানে পাটকল, 1850 হয়ে যাবে, 1800, 1800, দেখো অপশনে কি দেওয়া আছে, ঠিকই আছে অ্যান্সার, 1850 করবো অ্যান্সার, 1850 করবো অ্যান্সার, ঠিক আছে, চটকল। নেক্সট, তারপরে কি রয়েছে, কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয়? কোন বছর? 16 দাগের অপশন সি হয়ে যাবে অ্যান্সার, 1856 সালে কিন্তু এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে কিসের? এটা সিম্পল বিষয়, কিসের? ভূমিক্ষয়ও, দেখো বন বন জঙ্গল থাকলে ভূমিক্ষয় কম হবে, দূষণও কম হবে, বন্যা নিয়ন্ত্রণও হবে, তো সিম্পল। তোমরা কি অপশন ডি সঠিক হয়েছে, সবকটাই সঠিক। কোন আইনে খ্রিস্টীয় মিশনারির ভারতের প্রবেশের ছাড়পত্র পায়? খ্রিস্টীয় মিশনারি ভারতে এসেছিলেন, যে ছাড়পত্র দেওয়া হয়েছিল, চার্টার অ্যাক্ট, কত নম্বর চার্টার অ্যাক্ট? 1813 সালের চার্টার অ্যাক্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় জন্য আসে দেখবো, 1813 সালের চার্টার অ্যাক্ট কিন্তু, ঠিক আছে, খ্রিস্টান মিশনারি আসার অনুমতি পেয়েছিল। থমাস কাপ, উবের কাপ একই বিষয়, একটা ব্যাডমিন্টন, একটা হচ্ছে উবের কাপ, একটা থমাস কাপ, একটা মেয়েদের জন্য, একটা ছেলেদের জন্য। জাতীয় ক্রীড়া দিবস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কবে? 29শে আগস্ট। 29শে আগস্ট আমরা জাতীয় ক্রীড়া দিবস বা স্পোর্টস ডে, ন্যাশনাল স্পোর্টস ডে পালন করে থাকে। 21 দাগ চীনা পর্দা হিউয়েন সাং, তো হ দিয়ে নাম কার সঙ্গে সম্পর্কিত? হর্ষবর্ধন। যাদের ভুলে যাই মনে রাখবে, হতে হর্ষবর্ধন, ঠিক আছে, হিউয়েন সাং। আর ওইদিকে ফাইয়েন কার সময় এসেছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। আর গ্রন্থ যদি বলে, দেখুন ফোকিও কিং কি, দেখো ফোকিও কিং ফাইনের সঙ্গে সম্পর্কিত, আর সিইউ কি হিউয়েন সাং এর, এইভাবে কিন্তু মুখস্থ রাখার কথা বলেছিলাম আমি। আচ্ছা, 22 দাগে বলছে 132তম ডুরান্ড কাপ শুরু হলো কোন শহরে? 22 ডি, কলকাতাতে। ডুরান্ড কাপ মানে ভারতের সব থেকে প্রাচীন, এবার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই বলতে পারো। সন্তোষ ট্রফি কে জিতলো? সন্তোষ ট্রফি ওয়েস্ট বেঙ্গল জিতলো কিন্তু, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল জিতলো, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল কিন্তু এবছর জিতেছে। কতবার জিতলো এই যাব? টোটাল 78টা সন্তোষ ট্রফি হয়েছে এই যাবৎকাল, তাহলে 78তম এডিশন হয়েছিল। আর ওয়েস্ট বেঙ্গল টোটাল কতবার জিতলো? 33 বার এই তোমার সন্তোষ ট্রফি জিতলো, এটা মাথায় রাখবে। তারপরে ওই যে হাসদা, কি হাসদা? রবি হাসদা, কি রবি হাসদা, নামটা মনে রাখবে। রবি হাসদা কিসের হ্যাঁ, ফুটবলের কথাই তো বলছি আমি। রবি হাসদা ওয়েস্ট বেঙ্গল হারিয়েছে, কাকে হারালো? কেরালাকে হারালো, কেরালা। তো রবি হাসদা, ঠিক আছে, রবি হাসদা নামটা খুব মনে রাখবা, পপুলার কিন্তু এখন বর্তমানে, ইনি কিন্তু ফুটবলের সঙ্গে যুক্ত। কম্পিউটারের মস্তিষ্ক তোমরা সবাই জানো, সিপিইউ। সিপি এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 24 দাগে যদি দেখো, হিন্দু ওয়ে অফ লাইফ কি, কার এটা? সবার জানা, এটা জানো তো, পারা উচিত। এবার এর ডিভাইন লাগছে কিন্তু, এটা কিন্তু, এটা হিন্দু ওয়ে অফ লাইফ কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সবার জানা না, আমার বলা ভুল হয়ে গেল, অনেকেই জানেন এটা। হিন্দু ওয়ে অফ লাইফ, এটা হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণনের। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? এটা যদি না পাও না, গাট্টা মারার দরকার। 25 বি, বোম্বেতে হয়েছিল, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে, 1885 সালে। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? অ্যালান অক্টাভিয়ান হিউম, এও হিউম। আর প্রথম সভাপতি কে ছিল? ডব্লিউ সি ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি,
ঠিক আছে। আর দ্বিতীয় 1886 থেকে ছিল, 1887 থেকে ছিল, দাদা ভাই নৌরোজি ছিল কলকাতা অধিবেশন, তাই তো। আর 87-তে বদরুদ্দিন তৃতীয় তৃতীয় বৈঠকে হয়েছিল, আর প্রথম মুসলিম। আর তারপরে 1888 চতুর্থ, তাই তো, চতুর্থ অধিবেশনে জর্জ উইল, কি জর্জ উইল, প্রথম ইংরেজ এবং শেষ ইংরেজ, জর্জ উইল মানে শেষ না, প্রথম ইংরেজ। সাবিদাকে একটা, হ্যাঁ হ্যাঁ ওয়েডারবার্ন, একটি সৈন্যদল যুদ্ধে তার সৈন্যদের 10% হারায়, ওকে হারালো। কি এক সৈন্যদল যুদ্ধে তার সৈন্যদের 10% হারায়, বাকি 10% রোগের কারণে মারা যায় এবং বাকি 10% অক্ষম ঘোষণা করা হয়। এইভাবে সেনাবাহিনীর শক্তি কমে হয়েছিল এত। এই সমাহারের অঙ্ক মতো, জানো তো। তোমরা যদি উল্টো করে করো একবারে অ্যান্সার, যদি মনে করো না আমি এক্স ধরবো, ঠিক আছে, সেনাবাহিনীর মূল শক্তি ছিল ধরে নেবো এক্স, ধরে নিলাম এক্স, ঠিক। তাহলে দেখো 10% হারিয়েছে, তাহলে কত পার্সেন্ট আছে? 90% আছে, ইন্টু তারপর যে অবশিষ্ট মানে 90%-এ আবার 10% লোক, মানে আবার 90/100। তারপরে যতজন রয়েছে আবার বাকিদের মধ্যে কত 10% অক্ষম ঘোষণা করা হলো, মানে আবার 90%। আর এইটা বলছে কি কমে হয়েছিল এত, তাহলে এইটা সমান সমানই হচ্ছে ওই যে মানটা দিয়েছে 729। সেটা বোঝা যাচ্ছে, বোঝাই যাচ্ছে যদিও বা, তোমরা ফ্রাকশন করে করবে, ঠিক আছে। একটা শূন্য একটা শূন্য করে কাটা, একটা শূন্য একটা শূন্য করে কাটা, ঠিক আছে। আর এই তিনটে শূন্য রয়েছে, একটা একটা একটা, তিনটে কাটা। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি কি আমরা, আচ্ছা গুণ হবে, সরি সরি সরি, গুণ হবে, নিচে কাটবে না তো, কোনাকুনি গুণ হবে। যাই হোক, দেখো এর কিউব করলে কত হয়? 729 হয়। তাহলে তিনটে শূন্য আছে আর এখানে তিনটে শূন্য আছে, তাই টোটাল একের পিঠে 6টা শূন্য। অপশন নাম্বার বি, সিম্পল একদম সমাহারের অঙ্কের মতো। আর যারা একবারে করতে জানো তারা একবারে করবে। এই যে মান 7000 বা কি রয়েছে জানি না, এই মানটা, এই মানটার সঙ্গে উল্টো দিক দিয়ে আছে না, উল্টো দিক দিয়ে কত 10% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হচ্ছে 9/10, কিন্তু সেটাকে উল্টে লিখবো কি 9/10 মানে 10/9 লিখবো, উল্টো দিকে যা আছে উল্টো করে লিখবো। আর 10% মানে কি, এটাও লিখবো 10/9, এটাও লিখবো 10/9, এরকম রয়েছে। তাহলে এই তিনটে কাটলেই তো হয়ে যাবে, ওইভাবে অ্যান্সার চলে আসবে। নাহলে এক্সট্রা যা দেখতে ভালো লাগার জন্য ধরে নাও, কোনো সমস্যা নেই। তখন বলছে কি দেখো, পিপিই কিট কেনার জন্য হাসপাতালের বার্ষিক বাজেট গত বছরের তুলনায় 2021 সালে 60% বৃদ্ধি পেয়েছে। যদি এই বছর পিপি কিটের দাম 20% বৃদ্ধি পায়, তাহলে এই বছর এটি যে পিপি কিট কিনতে পারে তার সংখ্যা 2020 সালে কেনা পিপি সংখ্যার চেয়ে কত শতাংশ বেশি হবে। তার মানে কি বলতে চাইছে? দেখো কি বলছে, সিম্পলি বলছি, যদি এই বছর পিপিই কিটের দাম 20% বৃদ্ধি পায়, তা কি পিপিই কিট কেনার জন্য হাসপাতালে বার্ষিক বাজেট গত বছরের তুলনায় 2021 সালে 60% বৃদ্ধি পেয়েছে, মানে 2020-তে যদি 100 টাকা হয়, এবছর কত হয়েছে 160 টাকা, ঠিক আছে। আর যদি এই বছর পিপিই কিটের দাম 20% বৃদ্ধি পায়, তাহলে এই বছর এটি যে পিপিই কিট কিনতে পারে তার সংখ্যা 2020 সালে কেনা পিপিই সংখ্যার চেয়ে কত শতাংশ বেশি। আবার কি বলে, যদি এই বছর পিপিই কিটের দাম 20% বৃদ্ধি পায়, মানে 20% বৃদ্ধি পায় মানে 120, তাই তো। হম, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, তাহলে কত হচ্ছে 12 গুণ করলে কত আসছে, 12 গুণ করলে কত আসছে 192 আসছে, 192 এলো, তাই তো। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি অপশন এ নাকি? দেখি কি করে বুঝলাম বলো তো অপশন এ? দেখি কার বুদ্ধি আছে, দেখি তো কার বুদ্ধি আছে। কে বলতে পারে যে দাদা কি করে দেখে বললো যে অপশন এ অ্যান্সার? কে পারবে? কে পারবো না? মুখোমুখি চলে আসলো। হ্যাঁ, কত বেড়েছে কি বললে তুমি, বুঝলাম না। হ্যাঁ, এইবার দেখো এটা কি বল, দেখো তার সংখ্যা 2020 সালে কেনা পিপির সংখ্যার চেয়ে কত শতাংশ বেশি।
তাহলে দেখো এইটা কিসের রেশিও রয়েছে, এটা কিসের রেশিও, এভাবে করেছে তো অঞ্জন, দাম, দামের রেশিও উল্টো কি হবে, কোয়ান্টিটি, এভাবেই তো করেছো। তাহলে সংখ্যা, কত সংখ্যা বেশি হলো, তাহলে বেশি হলো না কম দেখাচ্ছে, কিনতে তার সংখ্যা 2020 সালে কেনা পিপি সংখ্যার চেয়ে কত শতাংশ বেশি, বেশি হচ্ছে না কম হচ্ছে, বাজেট গত বছর তুলনায় এত না না, বাজেট তো 60% বেড়েছে না, এই বছর পিপি কিটের দাম 20%, আচ্ছা এখানে হচ্ছে বাজেট 60% বেড়েছে, মানে কি বলছে দাঁড়াও, একটু অঙ্কটা একটু আছে, সিম্পল আছে, কি করে বুঝলাম জানো তো, 3 এর মাল্টিপ্লিকেশন থেকে বুঝেছি যদিও বা। হ্যাঁ আমি ক্লিয়ার করেছি এইবার। দেখো এখানে বলছে গত বছর যদি 100 টাকা করে বাজেট ছিল 2020-তে, এখন 60%, 2021 এটা বাজেট, ঠিক আছে, ওই জন্যই বোঝা যাচ্ছে না। বাজেট কত হয়েছে, 160 টাকা, তার মানে তুমি 160 টাকায় কিন্তু পিপি কিট তুমি কিনতে পারবে, এইটা সিম্পল করে ফেললাম। এবার বলছে যদি এই বছর পিপি কিটের দাম 20% বৃদ্ধি পায়, আচ্ছা মানে 120 হচ্ছে, কত হচ্ছে, 120 হচ্ছে, ঠিক আছে, 120 হয়, ঠিক আছে, বৃদ্ধি পায়, তাহলে এই বছর এটি যে পিপি কিট কিনতে পারে, তার মানে দেখো তার মানে কি 40 টাকা না, 40 টাকা না গো, বাজেট এইটাই হচ্ছে তোমার সংখ্যা, এই বাজেট মানেই হচ্ছে সংখ্যা, তার মানে 120টা, যেহেতু তোমার 100 কমন তাই না, 100 যেহেতু কমন তখন আমার দেখার দরকার নেই, তার মানে আর কত বেড়েছে, 120-তে 160 মানে 40 বেড়েছে, 100-এ কত, আচ্ছা আমি ভাষা তখন বুঝতে পারি না, আমি সরি। তাহলে এবার দেখো 3, ঠিক আছে, 33/3, আমি তখন ভাষাটা একটু ভালো করে বুঝতে পারি না, ওই জন্য আলাদা করে বললাম। নেক্সট, আমি টাকা ধরেছি, দুটোই বাজেট। হ্যাঁ হ্যাঁ, কে 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 বুঝতে পারোনি বলো, দেখো এখানে বলছে 100 টাকা আগে বাজেট ছিল, ভালো করে বুঝবে, ঠিক, হুম, 100 টাকা আগে মানে 2020-তে, মানে কত 2020-তে, হ্যাঁ বাজেট ছিল, আর 60% বাজেট তুমি বৃদ্ধি করেছো, এখন কত পার্সেন্ট হচ্ছে, 192 না 160, 60%, 192 কোথায় পাচ্ছ, এটা বাজেট যদি, আর দেখো দাম কত বৃদ্ধি পাচ্ছে, দাম দেখো এখানে কিটের দাম, 100 টাকা যদি কিট আগে থাকতো, এখন তোমার দাম বাড়ছে কত, 120 টাকা বেড়েছে, তাহলে এখন 120, এখন 120 টাকা বেড়েছে, তাহলে এই যে আমি এইটাই বলতে চাইছি, এখন যে আমার 120 টাকা বাড়লো, তুমি যখন ক্যালকুলেশন করবে ভালো করে বুঝবে, তাহলে দেখো 120 টাকা যখন সালে কেনা পিপিআই সংখ্যার চেয়ে কত শতাংশ বেশি হলো, তাহলে দেখো এইবার একটা সিম্পল লজিক বোঝে, এটা কিসের রেশিও, এটা তো টাকা, টাকার রেশিও তো। এবার এইবার দেখো সেম কিন্তু এখানেও 100, এখানেও 100, যখন এটা হচ্ছে তখন কি হবে রেশিওটা, এই যে এই 120টাই হয়ে যায় তোমার পরিমাণ, আর এটাও হয়ে যায় পরিমাণ, তার মানে কি বুঝলে, তাহলে 2020 সালে কেনা পিপি সংখ্যা যে কত শতাংশ বেশি হচ্ছে, তাহলে 120 টাকায়, ভালো করে বোঝো, তাহলে আমি যদি ধরে নিই যে 120 টাকা ছিল, তাহলে 120 টাকায় তুমি কটা কিনতে পারবে, 160 টাকার মাল কটা কিনতে পারছো, 120 টাকায় কিনছিলে, সেখানে তুমি 160 মানে কত কিনছো, 40টা বেশি, মানে 40 টাকার এক্সট্রা তুমি কিট কিনতে পারছো, তাহলে 100-এ কত, এটাই, 40 টাকার এক্সট্রা কিনতে পারছো, বলো বলো কি বলতে চাইছি বলো, তোমার কথা শোনাই যাচ্ছে না, তুমি কি বলতে চাইছো, কি বলতে চাইছো বলো, আর একবার ক্লিয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে বাজেটের রেশিও, কি পেয়েছিলাম, বাজেটের রেশিও পেয়েছিলাম, সরি এখানে আমার কি, দামের রেশিও 20% বৃদ্ধি, মানে 5 ছিল এখন 6 হলো, ওকে, আর বাজেটের রেশিও কত পাচ্ছি আমরা, 5 আর কত, 5 আর 8,
এবার দেখো কেন কোনাকুনি গুণ করছি বস, কেন বলো দেখি, কে পারবে যে কেন গুণ করছি আমরা? দেখো তোমাদের আমি কি করার চেষ্টা করছি, যে আমরা যে কোনো কোয়ান্টিটিতে পরিণত করার চেষ্টা করছি, তাহলে যে কোনো একটা বার সমান করতে গেলে আমার কি করা উচিত? দেখো তোমাকে এই জিনিসটা যদি আমরা ভাবি, সিম্পল লজিক দিয়ে বোঝো, যে আমি যদি এইটা কি আছে, এটা তো টাকায় আছে, তাই তো? তাহলে এটা যদি আমরা এটা কি আছে আমি উল্টে দিচ্ছি, আর কিছু করার দরকার নেই, ঠিক আছে? এটা কিসে আছে? টাকায় আছে, কিন্তু বাজেট তোমার টাকায় রয়েছে। এই বাজেটের টাকাটা তোমার পরিমাণে কনভার্ট করতে গেলে কি করবা? 8 আর 8 আর কি করবে? 5। মানে এটা 8 পরিমাণ, এটা 5 পরিমাণ, ঠিক আছে? এবার পিপি সংখ্যার চেয়ে কত সংখ্যা বেশি, এবার কি করতে হবে? তোমাকে মোট এই দামটা আনতে হবে। তাহলে 5 8 40, এখানে 5 6 30, তাহলে কত? এই যে উল্টো করে লিখতে যদিও বা, তাহলে কত হলো? তাই 30 হলো, ছিল আগে, আগে তো কম ছিল, এখন তো, এখন বাজেট বেশি, মানে এটুকু তো বুঝতে পারছি এখন বেশি হচ্ছে, তাহলে বাড়লো কত? 10 বাড়ছে। 100 এ কত? তুমি যদি সিঙ্গেল একটা বের করো, একটা বের করো, সব থেকে ভালো হবে কি, যে 5:6 আছে, ইন্টু কি করবে, আমরা পেয়েছিলাম 5:8, ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে 5 6 30 পাচ্ছিল আগে, আর 5 8 40, এখন পাচ্ছিল কত? তোমার 40, মানে 10 বৃদ্ধি পেয়েছে। 100 এ কত? এটা করবে, সব থেকে বেশি ভালো হবে। তুমি এটা সিঙ্গেল পয়েন্টে যদি বের করতে চাও এক একটা দাম, তাহলে কত হয়ে যায় বলো তো? কত হয়ে যাচ্ছে? এটা পরিমাণটা উল্টে দিলে এখানে কত হয়ে যাচ্ছে তাহলে? 5/5, তাই তো, ইন্টু এখানে আসবে কত তাহলে? এবার এখানে বেশি কমের ব্যাপার হয়েছে, 8 সেই 5 6 30, আর 5 8 40, তাহলে 30 এ 40 মানে 10, 100 একই বিষয় আসবে, একই বিষয় আসছে কিন্তু, ঠিক আছে? যেভাবে করবাই চলে আসবে। নেক্সট দেখে নাও, একটি খনিতে সীসা আকরিকে ধাতু শতাংশ 60% হয়, এতে রৌপ্য শতকরা এত পার্সেন্ট, এবং বাকি সীসা এই খনি থেকে প্রাপ্ত আকরিক ভর এত কেজি, সীসার পরিমাণ কত? তাহলে কি বলছে, একটি খনিতে সীসা আকরিকে ধাতু শতাংশ হচ্ছে 60%, তাহলে সীসা আর আকরিকের ভিতরে ধাতু আছে কত? 60% আছে, এতে রৌপ্য শতকরা এত পার্সেন্ট, এবং বাকিটি সীসা। তাহলে আকরিক যদি 100 হয়, সে আগের দিনের মতো অঙ্ক, আকরিক যদি 100 হয়, তার মধ্যে কি আছে? 60% ধাতু আছে, আর এই 60-এর আবার 3/4 কি রূপা। তাহলে 3/4 রূপা মানে কি? টোটাল 4 ভাগের ভিতরে 3/4% বলছে কি, 60-এর আবার 3/4%, তাই তো? এটা ভুল করেছে, ভুল আছে, পার্সেন্ট হলে হবে না, 3/400 হয়ে যাবে, 3/4 হবে। এই 3/4 যদি হয়, তাহলে এটা 45 হবে, আর এটা কত হবে? 15 হবে। তার মানে কি, রূপা হচ্ছে 45, সীসা হচ্ছে 15, ঠিক আছে? 100 বার যে দেখো। এবার আকরিকের ভর, তো আকরিকের ভর মানে কার সমান বলবো? 100 সমান। 100 সমান যদি আকরিক হয়, তাহলে কত গুণ দাদা এটা? 8000 মানে কত গুণ? 80 গুণ, ঠিক? এবার হচ্ছে সীসার কেজি মানে কত? তাহলে 15 গুণ 880 করলে কত আসছে? আচ্ছা, এখানে হচ্ছে সীসার পরিমাণ কত পার্সেন্ট? আচ্ছা, এখানে সীসা বিক্রি বাকি, রৌপ্য শতকরা, শতকরা 3/4 বলছে দেখছি তো, শতকরা 3/4 মানে 100 কত? 25, 3/4 মানে তো 75% না? তাও তো কম হয়ে যাচ্ছে, এটা কি ঠিকঠাক আছে নাকি? একটা মিনিট দাও, এটা লং হয়ে যাবে তো। দেখে নাও, এখানে বলে দিয়েছে মোট আকরিকের পরিমাণ কত বলছে? 8000, ওকে। এবার বলছে 8000-এর মধ্যে 60% ধাতু, ধাতু মানে কি, সীসাও একটা ধাতু, রূপও একটা ধাতু, তাহলে 60% যদি ধাতু হয়, তাহলে এর মধ্যে ধাতু কতটুকু আছে 8000-এর মধ্যে? 8000-এর 60% কত হয়? করে দেখো, 4800, তাহলে এর 60% ধাতু 4800। এইবার এই যে ধাতু পেলে, ধাতুর মধ্যে আবার কি 3/4% হচ্ছে রূপা, তাই রূপাটা বাদ দিয়ে দেবো, কি 3/4% আমি বাদ দিয়ে দেবো, তাহলে 4800 এর 3/4% বাদ দিলে কত বাদ দেওয়া যায় দেখো? 4800 এর 3/4%, 3/4% মানে
400, 4 গুণ 100 পার্সেন্টেজ ভ্যালু কত হয়? 100 হয়। তাই 3/4/100, তার মানে 400 ধরে দিলাম ডাইরেক্ট। বুঝতে পেরেছো? এই 2 শূন্য 2 কাটলে কত হয়? 4 12 48, তাই 3 12 36। ঠিক আছে, তাহলে 48 মধ্যে রূপার পরিমাণ কত পেলে? 36। তাহলে এখান থেকে যদি আমি 36 বাদ দিই, তাহলে কার পরিমাণটা পড়ে থাকবে? কার পরিমাণ? সীসার পরিমাণটা। বুঝতে পেরেছো? তাহলে 47 64 অ্যান্সার হবে 36 বিয়োগ করলে। একটি এমনি টাফ নেই, ইজি ছিল। একটি সিনেমা হল মধ্যে আসন সংখ্যা 25% বৃদ্ধি পায়, তাই 25% ফ্র্যাকশন ভ্যালু কত? 4:5। এটা কিন্তু আসন সংখ্যা, মাথায় রাখবে। প্রতিটি টিকিটের খরচ 10% বৃদ্ধি পায়, তাহলে 10% বৃদ্ধি পায় মানে 10 ছিল আগে, এখন 11 বৃদ্ধি পেল টিকিটের মূল্য। ওকে, রাজস্ব সংগ্রহ এই পরিবর্তনগুলি প্রভাব বিধে। রাজস্ব সংগ্রহ এখন কত? আগে তাহলে কত ছিল দেখো, টিকিটের সংখ্যা, যত লোক যাবে সংখ্যার সঙ্গে আমি টিকিটের দাম গুণ করলে মোট কত টাকা ইনকাম করছিলাম? 4 10 40 টাকা আগে ইনকাম হচ্ছিল, এখন 5 11 55 টাকা ইনকাম হচ্ছে। সিম্পল। তাই 40 টাকার মধ্যে লাভ হলো কত? আগের থেকে বেশি বিক্রি হলো 15 টাকার বেশি বিক্রি হলো। তাহলে 100-এ কত বিক্রি হলো? 0 0 কাটলাম, 0 0 কাটলাম, এখানে আমি 2 কাটলাম, এখানে আমি সরি এখানে 5 দুগুণী 10 আর এখানে 2, তাহলে 75/2। 75/2 মানে 37.5। কোথায় আছে? অপশন এ। নেক্সট দেখে নেব 3 দাগ। রানীর ওজন মিনার 25% এবং তারার 40%। তারার ওজনের কত শতাংশ মিনার ওজনের? দেখো কিছু না, তাই রানীর ওজন মিনার 25% এবং তারার 40%। তারার 40%, রানীর ওজন তো জানি না কত, তাই আমরা তারা ধরে নেব। ঠিক আছে, তাই তারা ধরে নেব প্রথম। তাহলে তারা রয়েছে এখানে, তারা 100 ধরলাম। ঠিক আছে, তাহলে তারা ফ্র্যাকশন ভ্যালু ধরতে পারো তোমরা, কোনো সমস্যা নেই, ফ্র্যাকশন করো, সব ইজি হবে। রানীর ওজন মিনার এত %, তাহলে প্রথমে মিনার রানী, দেখো রানী এখানে এখানে কি রানী কমন। ঠিক আছে, তাহলে মিনার রানী লিখলাম। মিনার রানীর রেশিও কি পাচ্ছে? দেখো 25%, মানে কি মিনার ওজনে, মিনা যদি 4 হয় 25% মানে কত? 1/4, আর 1 হবে রানী। আবার কি বলছে? রানী আর রানী ইস্টু তারাও করে নেবো, তাহলে A:B আর B:C হয়ে যায়, তাই তো? তোমরা যদি তাও না করো অন্যভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো তারার ওজন এবং রানীর ওজন দ ফরম্যাট করলেও হয়, আমি এইভাবে করলেও হয়। তো এখানে 40% বলছে। ঠিক আছে, তারার 40% নাকি, তাই তারার 40% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হয়? 2/5, মানে তারা যদি 5 হয় রানী হবে 2। এবার দেখো এই রেশিও রয়েছে, তো আমার রানী তো সেম পার্সন, তাহলে সেম পার্সনের তো আমার অনুপাতটাও সেম হবে। আরে বাবা, অনুপাত যখন সেম হয়, তাহলে দেখো রানীকে আমরা সেম করতে গেলে কি, এখানে 2 আছে এখানে 1 আছে, তাহলে রানীকে সেম করতে গেলে কত গুণ করতে হচ্ছে? এই অনুপাতটার সঙ্গে 2 গুণ করলে আমার 2 হয়ে গেল। তাহলে একে যখন 2 গুণ করলাম, একেও আমার 2 গুণ করা লাগে, তাহলে কত হয়ে গেল? তাহলে আমরা পেয়ে গেলাম কি, যে মিনার হলো 8, তারা হলো 5 আর রানী হলো 2। ব্যাস, ক্লিয়ার। এবার কি বলছে দেখো, তারার ওজনের কত শতাংশ মিনার ওজনের সমান? তারার ওজনের কত শতাংশ মিনার ওজনের সমান? তারার ওজনের কত শতাংশ মিনার ওজনের সমান? ঠিক আছে, তাহলে তাহলে কি করতে পারি? তারার ওজনের কত শতাংশ মিনার ওজনের সমান। ঠিক আছে, তাহলে ধরে নেবো যে তারার ওজন তো 5, এর কত শতাংশ? X% ধরে নিলাম। X% মানে X/100 সমান সমান কত? সমান বলেছে মিনার ওজনের সমান, তাই তো বলেছে। তারার ওজনের কত শতাংশ মিনার ওজনের সমান, তাহলে মিনার ওজন কত? 8, তাহলে 8-এর সমান বলেছে, তাই তো করতে পারি। এবার আমরা যদি কাটাকুটি করি তাহলে কি হয়ে যাবে? 5 কুড়ি 100 হয়ে যাবে, তাহলে X = কত হয়ে যাবে? 8 দুগুণে 16, 160%। ঠিক আছে, 5-এর 160% করলেই তবে তোমার 8 আসবে। তাহলে অ্যান্সার অপশন বি। বুঝতে পেরেছো তো? খুব সুন্দর অঙ্ক, জাস্ট ভাষা বুঝতে হবে। নেক্সট, একটি ছেলে যাকে টাকা অঙ্কের মানে 3.5%, 3.5% মানে কত হচ্ছে দেখো তো, খুঁজে বের করতে বলা হয়েছিল, সে প্রশ্নটি ভুলভাবে পড়ে এবং এর 5.5% উত্তর পেয়েছিল। ব্যাস, আর কিছু করার দরকার নেই। তার উত্তর ছিল 220। সঠিক উত্তর কি হবে? তার মানে কি বলতে চাইছে বলো তো? একটি ছেলে দেখো 3.5% খুঁজে বের করতে বলা হলো, তাহলে ওর বের করার কথা ছিল 3.5%। ওকে, সে প্রশ্নটি ভুলভাবে পড়ে এবং এর 5.5% উত্তর বের করে। ঠিক আছে, তাহলে ও বের করলো কত? 5.5%। তার উত্তর ছিল 220, সঠিক উত্তরটি কত? ঠিক, তাহলে 5.5% ভ্যালুই তো এইটা নাকি? সিম্পল তো।
ও ভুল করে 5.5% করেছে, 5.5% ভ্যালু হচ্ছে 220, কিন্তু সঠিকটা কত? 3.5% বলেছিল, মানে 3.5%। আমি পয়েন্টে করে নিলাম কিন্তু সাড়েটাকে, তাহলে এই পয়েন্টটাকে একটাকে দশমিক তুললাম, এটা তুললাম। দেখো 5 7 35, 5 11 55, 11 যদি কাটে 11 দিয়ে 22, তাহলে 20 এলো। তাহলে 7 দুগুণী কত? 14 আসলে 140 অ্যান্সার, অপশন বি। কিছুই নেই কিন্তু অঙ্কটায়। নেক্সট, আপেলের দাম কমলেও একজন ব্যক্তি 1 টাকা 25 মানে 1.25 এর পরিবর্তে 1 টাকায় 3টি আপেল কিনতে পারে। তাহলে একটাও 125 করে না ওটা, তাহলে সুবিধা হয়ে যেতে বলে। ঠিক আছে, কি হয়ে যাবে? সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, আপেলের পরিমাণটা সমান করে দেবা। আপেলের দাম কমলেও একজন ব্যক্তি 1.25 এর পরিবর্তে 1 টাকায় 3টি আপেল কিনতে পারে, মূল্য হ্রাসের আনুমানিক কত হবে? দেখো, তাহলে দেখো, আপেলের দাম কমলেও একজন ব্যক্তি 1.25 এর পরিবর্তে 1 টাকায় 3টি আপেল করবে, তার মানে কি বুঝলে এখানে বলো? তোমার আগে 1.25, দেখো ওয়ান, হ্যাঁ আগে 125 পয়সা টাকা লাগতো, এখন তোমার লাগছে কত? 100 টাকা লাগছে। বুঝতে পারছো? মানে 100 পয়সায় কনভার্ট করে দিলাম, খরচ করতে হবে। পরিমাণটা কিন্তু সমান, কি আছে? পরিমাণটা কিন্তু সমান, তাই না? তাহলে বলছে মূল্য হ্রাসের আনুমানিক মান কত? আনুমানিক মান কত গো? আগে 125 ছিল, এখন 100, তাহলে আনুমানিক মান কত বলো? তাহলে 125-এ হচ্ছে 25, 100-তে কত কত হয়ে যাবে? 20%। কে কে বুঝতে পারোনি? একদম সিম্পল ছিল এটা। সিম্পল ছিল। দেখো এখানে কিন্তু পরিমাণ সমান, মানে আগেও 3টে পেতো 1.25 টাকায়, আর এখন সে 3টেই পাচ্ছে 100। তাহলে আমার যখন পরিমাণ সমান, এটা আমার দেখার দরকার নেই। তাহলে 1.25ও যায়, 125 পয়সাও তাই। এটা পয়সায় কনভার্ট করেছে, 1 টাকাও যায়, 100 পয়সাও তাই। তাহলে 125 পয়সা আগে দাম ছিল, এখন 100 পয়সা, তাহলে 25 কমেছে। 100-এ কত? কিন্তু আসবে এটা 20%। নেক্সট, একটি শহরে 40% মানুষ নিরক্ষর মানে অশিক্ষিত এবং 60% দরিদ্র। ধনীদের মধ্যে 10% নিরক্ষর আবার। নিরক্ষর দরিদ্র জনসংখ্যা শতকরা হার কত? তাহলে একটা সিম্পল লজিক তোমরা এটা বুঝতে পারলে যে একটি শহরে 40% নিরক্ষর আছে, তাহলে 100% যদি লোকজন থাকে, তার ভিতরে 40% নিরক্ষর। ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, আবার বলছে 60% দরিদ্র, তার মানে কি? তাহলে ভালো করে খেয়াল করলে আমরা বুঝতে পারবো। তাহলে আগে আমরা দরিদ্র আর ধনীটা বের করার চেষ্টা করি। আচ্ছা, 60% দরিদ্র, পুয়ার পিপল হচ্ছে 60%, আর রিচ পিপল কত তাহলে? 40। ঠিক আছে, 40। এবার বলছে দেখো, তাহলে ধনীদের মধ্যে 10% নিরক্ষর, আবার তাহলে এদের ভিতরে 10% নিরক্ষর। এই অঙ্কটা আগে করানো আছে আমার। তাহলে এর যদি 10% করি কত হবে? 40-এ 10% মানে কত? 4 জন। কি? 4 জন নিরক্ষর। 4 জন নিরক্ষর। আর টোটাল টোটাল কতজন লোক আছে? 100 জন। তাহলে 100-এর 40% মানে কত? 40, তাই তো? 40 তো? আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছো তোমরা? আচ্ছা, কেটে গেল বলে বুঝতে পারোনি, তাও ভালো। এই দেখো, টোটাল লোক সংখ্যা কত? 100 তো? টোটাল লোক সংখ্যা 100 তো? এটা বুঝতে পারছো, তাই বলছি। এত সুন্দর চললে ফটকা নেটওয়ার্ক এসে দিল। ওয়েট, মোট মানটা কত বুঝে গেছি তো? মোট মানটা কত? 100। তাহলে 140% নিরক্ষর, তাহলে 40%, 140% নিরক্ষর মানে কয়জন নিরক্ষর? 40 জন নিরক্ষর, তাই তো? এবার দেখো, 40 জনের ভিতরে মানে ধনী লোক কতজন নিরক্ষর আছে? 4 জন। তাহলে এই 4 জন, তাহলে 4 জন যদি বাদ দিই, তাহলে 36 জন নিরক্ষর কারা? তাহলে গরিবরা। অ্যান্সার কি চাইছে? নিরক্ষর দরিদ্র সংখ্যার শতকরা হার। তাহলে দরিদ্র সংখ্যা হচ্ছে 60, তাহলে 60 জনের ভিতরে 36 জন দরিদ্র হচ্ছে কি? নিরক্ষর। ঠিক আছে, তাহলে শতকরাই চেয়েছে 100-এ কত? এইটুকু ছিল অঙ্ক। কাটো কাটো, 6 6 36, কত আসলো? 60 জন, অপশন ডি। বুঝতে পেরেছো? এর আগেও করিয়েছে এটা। একটি নির্বাচনে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ঠিক আছে, প্রথম প্রার্থী পেয়েছে 3 জন প্রার্থী, কিন্তু
প্রথম প্রার্থী 40% ভোট পেলো, তাহলে 100%-এর ভিতরে প্রথম প্রার্থী 40% পেলো, এবং দ্বিতীয় জন পেয়েছে 36%। ভেরি গুড। 100% কিন্তু ভোট হয়, মাথায় রাখবে। যদি মোট ভোটের এত সংখ্যা হয়, হ্যাঁ, তাহলে তৃতীয় ব্যক্তির ভোটের সংখ্যা কত? একদম সিম্পল অঙ্ক ভাই, মানে 100%-এর ভ্যালু দিয়ে দিয়েছে এটা। তাহলে এখানে 100% থেকে এটা বাদ দিয়ে দাও, কত হচ্ছে? তাহলে 100% থেকে এটা 36 আর 40 যোগ করলে কত হয়? 36 আর 40 যোগ করলে 76%। তাহলে 100% থেকে 76% বাদ দিয়ে তো তৃতীয় প্রার্থী পেয়ে যাবে। তাই তৃতীয় প্রার্থী কত পেয়েছে? 24% পেয়েছে। তাহলে মোট ভোট কত? 36,000। এই 36,000-এ 24% অ্যান্সার চেয়েছে, করলেই অ্যান্সার। দুটো শূন্য কেটে দাও, দিয়ে এবার কাটাকুটি করো, কত সে দেখো। তাহলে গুণ করে দিই, ঠিক আছে, গুণ করে দিই, না পড়ো এম করে দিতে হয়। 24 শূন্য শূন্য 6 24 কত হয়? 6 24 144 হয়। 6 24 144, দেখো 44 হয়, দেখে নাও তুমি এবার। 144 হয়, হাতে রইলো আমার 14। 3 24 72, 72 আর 14 কত হয়? 86। তাহলে 8640, অপশন বি। ঠিক আছে, নেক্সট। দুটি সংখ্যার যোগফল এত, যদি বড় সংখ্যা 4% হ্রাস পায় এবং ছোট সংখ্যা 12% বৃদ্ধি পায়, তাহলে প্রাপ্ত সংখ্যা দুটি সমান হয়। তাহলে সিম্পল লজিক রয়েছে, কিছুই নেই। তাহলে যখন সমান বলেছে তখন আর উল্টোটা ওদের মান, তাই তো আমি বলেছিলাম 4% হ্রাস পেয়েছে মানে কত পার্সেন্ট? বড় সংখ্যাটা কত হলো? 94। 94% ইকুয়াল টু 12% বৃদ্ধি মানে কত? 112%। তাহলে এটা সমান বলেছে, আচ্ছা 96, এটা 96। ঠিক আছে, সমান বলেছে মানে সমান দিলাম। আর উল্টোটা ওদের কি হয়ে যায়? উল্টোটা ওদের কি হয়ে যায়? মান হয়ে যায়, রেশিও হয়ে যায়। তো রেশিওটা আমরা ছোট করে দেবো কেটে কুটে। কয় দিয়ে কাটাকুটি যাচ্ছে দেখো তো, কত যাচ্ছে? 4 দিয়ে যাচ্ছে, 4 27, 4 না 4 27 না, সরি, কতবার যাচ্ছে ভাগ? 8 যাচ্ছে, তাই তো। 8 দিয়ে কাটো, কত হয়? 8 14 যাচ্ছে, 4টা 32 সাথে 3, হ্যাঁ 8 14, 8 14 8 12, তাই তো। তাহলে আরো কাটাকুটি যাচ্ছে, আর একবার কাটছে তো দেখছি, ডাইরেক্ট তো মানে 32 দিয়ে কাটছিল মনে হয়। 7:6, 16 দিয়ে যাচ্ছিল, হ্যাঁ 7 16 112 আর 6 16 96, ঠিকই বলেছি। 16 দিয়ে ডাইরেক্ট কাটছিল, যাই হোক। তো 7:6 হলো আমাদের রেশিও। তাহলে বড় সংখ্যা 7 এবং ছোট সংখ্যা 6। ঠিক আছে, এই যে করালাম, এই জিনিসটা যদি তুমি বুঝতে পাও তাহলে অঙ্ক কত ইজি হয়ে গেল। এবার এখানে টোটাল কত? 12। এখানে টোটাল কত? 13, সরি 13। অঙ্কে বলছে সেটা কত? 520। অ্যান্সার কোনটা চেয়েছে? ছোট সংখ্যা। তাহলে 6 মানে কত? তাহলে দেখো 4 তেরং 52 মানে 40, 4 6 24, 240। কত সুন্দরভাবে করতে পারলে, বুঝতে পেরেছো? এইগুলো বুঝতে হবে ভাই, বুঝতে পারলে অঙ্ক শেষ। ক্লিয়ার? নেক্সট। একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনের 1/3 এবং 1/4 অংশ, মোট সময়ের 1/4 এবং 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। তাহলে প্রথমে কি করব? ভগ্নাংশের যে রেশিওটাকে আমরা কি করব? সামান্য অনুপাতে করব। ঠিক আছে, তাহলে দেখো একটা সিম্পল লজিক, বাকি মূলধন সি হাফ অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ফার্স্ট আমাদের কাজ কি হবে? হ্যাঁ, এখানে বলছে ব্যবসার শেষে 18 টাকা লাভ হলে এ ক টাকা পাবে। ঠিক আছে, দেখে নিচ্ছি ভাই। তো দেখো এখানে বলছে এ এবং বি যথাক্রমে মোট মূলধনের এত এত এত। তাহলে মোট মূলধন আমরা কি করবো? এলসিএম করব। তাহলে এ বি সি, তিনজন ব্যক্তি আছে, এ বি সি। হ্যাঁ, তাহলে 1/3 আর 1/4 এলসিএম করলে কত হয়ে যাবে? হরগুলোর 1/3 আর 1/4 ভাই 12 হয়। তাহলে 12 যদি হয় 3 দিয়ে ভাগ করলে 3 এ 4 12, উপরে 1 আছে দেখার দরকার নেই, আর এখানে 3। তাহলে এখনো কত বাকি? 12 হতে কত বাকি? 4 3 7 5। তাহলে সি কত করেছিল? সি করেছিল নিশ্চয়ই 5 বিনিয়োগ। এইটা হচ্ছে তোমার মানে মেন ফান্ডা, আর কিছুই না। ভগ্নাংশ ছিল, আমি কি করলাম? এইটাই বোঝার বিষয় ভাই, আর কিচ্ছু না। ওই অংশ বংশ বের করে আমরা টাইম নষ্ট করবো না, আমরা রেশিও পেয়ে গেলাম। এটা কিসের রেশিও ভাই? এটা বিনিয়োগের রেশিও। সিমিলারলি একইভাবে আমরা টাইমের রেশিও করব। ঠিক, তাহলে বলে দেখো মোট সময়ের 1/4 এবং 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে, বাকি মূলধন সি হাফ অংশ সময়ের জন্য। তাহলে এবার আমরা যদি সময়টা কি করব? মোট সময়ের 1/4,
এবং 1/3 সময়ের জন্য বিনিয়োগ করে। বাকি মূলধন সি হাফ অংশ সময়ের জন্য। তাহলে মোট যা হাফ সময় আছে তার হাফ। তাহলে 1/4, 1/3 আর হাফ এর কত হচ্ছে দেখো তো। এবার আমরা এখানে অলওয়েজ অলওয়েজ মাথায় রাখতে হবে কি, মাথায় রাখবে, আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, অলওয়েজ মাথায় রাখতে হবে কি, কি মনে রাখতে হবে, যে সময়টা অলওয়েজ কত বছর হয়, মানে 12 মাসে হয়। 1 বছর ধরি আমরা, 1 বছর ধরি। তাহলে 1 বছর ধরে যে ব্যবসার শেষে এত টাকা, মানে কি আমরা অলওয়েজ কি ধরি, মাথায় রাখবে যে 12 মাসে, মানে 1 বছর পর। তাহলে দেখো 1/4 মানে কত মাসের জন্য, 1/4 মানে 3 মাসের জন্য, কারণ 12 এর 1/4 করে দেখো 3 মাস আছে, 3 মাসের জন্য এ বিনিয়োগ করেছিল। তারপরে 1/3 মানে বি করেছিল এইটা, আর হাফ মানে 6 মাস। তাহলে এবারে গুণ করব আমরা, দেখো এটা পেয়েছিলাম কি ইনভেস্ট বা বিনিয়োগের রেশিও, এটা পেলাম টাইমের রেশিও। অঙ্ক বলছে ইনভেস্ট ইনটু টাইম, ইনভেস্ট ইনটু টাইম যখন করবো আমরা লভ্যাংশ রেশিও। তাহলে দেখো কি করতে পারি আমরা, সে পরে কেটো, অনেকে বুঝতে পারে না, নইলে 3 4 12, 3 4 12, আর এখানে 5 6 30। তো এখানে 3 দিয়ে কাটবে, 3 4 12, 3 4 12, আর 3 10 30। ও 6 দিয়ে কাটো, ডাইরেক্ট 6 দিয়ে কেটে দাও, 6 2 12, 6 2 12, 5 6 30। হ্যাঁ, এবার দেখো, আচ্ছা এখানে কি কি বলতে বুঝলাম না, ঠিক তো আছে। ও তাই বলছো, আমি আবার কি ভাই, যাই হোক, আমি ভাবছি না ভুল করেছি, আমি কিছুই ভুল করিনি, এই তো। টোটাল দেখো কি, এখানে না কত 5, টোটাল মানটা কত আসছে ভাই, 9 আসছে। আমরা বলছি 9, অঙ্কে বলছে কত, 18,000, কত গুণ বেশি, 9 দিয়ে 18 আর 3টে শূন্য, 2000 গুণ বেশি। অ্যান্সার যেটা চাইছে সেটা করে দাও। এ কত টাকা পাবে, তাহলে এ কত টাকা পাবে, 2 মানে কত, 2 দুগুণে 4, 4,000 টাকা পাবে। এও 4,000 টাকা পাবে, বিও 4,000 টাকা পাবে। সিম্পল, অপশন এ। এই ছিল অঙ্ক, এইটাই বের করা তোমাকে জানতে হবে, আর কিচ্ছু না। 6টি ঘন্টা একসঙ্গে বাজা শুরু করে ও যথাক্রমে এত এত সেকেন্ড ব্যবধানে বাজে, 30 মিনিট দ্বারা একসঙ্গে কতবার বাজবে, এটা খুব ভালো অঙ্ক আছে। বলো দেখি, এই প্রথমে এলসিএম করো, 2 4 6 8 10 12, এর এলসিএম কত দেখতে পাচ্ছ, কত কত, 120। ভেরি গুড, 120 সব কটাতে ভাগ দেবো, তাহলে 120, 120। তাহলে দেখো 30 মিনিটকে আমরা প্রথমে কি করব, 30 মিনিটে কতবার বাজবে, 30 মিনিট মানে কত সেকেন্ড ধরবো, 60 গুণ করে দিলাম, মিনিটের সঙ্গে 60 গুণ করলাম, মানে কি সেকেন্ডে কনভার্ট করলাম। আর ওরা 120 সেকেন্ড পর পর একসঙ্গে বাজছে। তাহলে এটা করলে 2, এটা যদি কাটে কত, 15। এবার এখানে কিন্তু একবারও বলেনি যে একবার বাজার পরে, আছে কোথাও, 6টি ঘন্টা একসঙ্গে বাজা শুরু করে ও যথাক্রমে এত এত সেকেন্ডে ব্যবধানে বাজে, 30 মিনিটে তারা একসঙ্গে কতবার বাজবে, অ্যান্সার হবে 16। অপশনে ভুল ছিল অ্যান্সার, এটা অপশন বি হবে। অপশন ডি যারা করবে ভুল করবে। কারা কারা বুঝতে পারো না যে এখানে এখানে ভুল 15 করলে ভুল অ্যান্সার হবে। এখানে এখানে মাথায় রাখবে, দেখো এর এর মাথায় রাখবে, এরা তো প্রথমে একবার একসঙ্গে বাজলো, বাজলো তো, বাজার পরে তো আবার গিয়ে 15 বার বাজছে, তাই টোটাল কত, +1 করতে হয়, 16 বার। যদি অঙ্কে এমন কথা বলা থাকতো 6টি ঘন্টা একসঙ্গে বাজার পরে, এখানে কিন্তু বলা নেই, একসঙ্গে বাজার পরে কথাটা কত, পরে কথাটা কত উল্লেখ আছে এখানে, উল্লেখ নেই। হ্যাঁ না, প্রথম পার্ট ধরতেই বলা থাকবে নাকি পাগল, পরে কথাটা যদি না থাকে, পরে কথাটা যদি না থাকে অবশ্যই তোমাকে অ্যাড করতে হবে। তাহলে দেখো তোমাকে একটা কথা বলি আমি, হ্যাঁ, তাহলে প্রথমবার যেটা বাজলো, মনে করো 1 মিনিটে বাজলো, 1 মিনিটে একবার একসঙ্গে বাজলো, তারপরে আবার 30 মিনিটের ভিতরে 15 বার বাজলো, তাহলে এই প্রথমবারটা ধরবো না, 30-এর মধ্যে আসছে না একটা, কি আসছে না, আসছে না, ওই জন্য এক আট করতে হবে। যদি পরে কথাটা থাকে তখন এক আট করার দরকার নেই, এটাই বললাম। আর 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি 12, পার্থক্য চাই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত, কিচ্ছু করার দরকার নেই, শুধু দেখবে যে কোনটা যোগফল 12 আর বিয়োগফল 6, তাহলে 7 5 12 9 3 12 6, এইটা তো আনসার হবেই না, কারণ যোগফল 12 হতে হবে, 8 আর 4 12 দেখো, দেখবো যে ডিফারেন্স 6 কার আছে, পার্থক্য, তাহলে 6 আর 8 এর ডিফারেন্স হয় না, এটাও হয় না, তো এটা অ্যান্সার অপশন বি। এগুলো অপশন টেস্ট করতে হয়।
6, 8, 10, 12 দিয়ে বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তো কিছু না। বৃহত্তম সংখ্যা কিভাবে করবে? আগে দেখো কি 6, 8, দেখো 10 দিয়ে বিভাজ্য মানে অবশ্যই কি শেষে শূন্য থাকতে হবে, বৃহত্তর নিয়ম কাজ করাবে এখানে। শেষে শূন্য আছে মানে কি অবশ্যই যে সংখ্যাটাকে ভাগ করবে তাকে অবশ্যই ডাইরেক্ট দেখে বোঝা যাচ্ছে কি অপশন বি অ্যান্সার, কারণ 10 দিয়ে ভাগ করার শর্তই বলছে শেষে অবশ্যই শূন্য থাকতে হবে। না, 10 দিয়ে ভাগ করা সত্য, 5 থাকলে 10 দিয়ে ভাগ করা যায় পাগল? তাহলে আমার কোনো কিছু আমার আমার কোনো কিছু দেখার দরকার নেই, ঠিক আছে? আরে শেষে যদি শূন্য থাকে কোনো সঙ্গে ভাগ করতে হলে অবভিয়াসলি শূন্য আসতে হবে, নট না হলে কখনো সম্ভব না। 25কে ভাগ করতে পারবে ভাই? পারবে না। ঠিক আছে, বৃহত্তর নিয়ম লাগিয়ে দেওয়া, তাহলে একবারে অপশন বি করলাম যে এবার এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে এলসিএম দিয়ে ভাগ করতে গেলে তার টাইম শেষ, তার ভিতরে তোমার 3খানা অঙ্ক ক্লিয়ার। রহিমবাবু 8,000 টাকা ব্যাংকে রেখে 5 বছর পর সুদে আসলে এত টাকা পান, তাহলে ব্যাংকের সুদের হার কত? কিচ্ছু না, তাহলে 8,000 টাকা রেখেছিল, 8,000 টাকার প্রিন্সিপাল, তাহলে ব্যাংকের সুদের হার আর ইকুয়াল টু কি ডাইরেক্ট করবো, আর ইকুয়াল টু আই ইন্টু, তাহলে আই কত? 8,000 টাকা রেখেছো, দেখো 8,000 টাকা রেখেছো, 12,000 টাকা তোমার হয়েছে, তো 12,000 টাকা যদি রাখো তাহলে তোমার সরি 12,000 টাকা যদি হয় তাহলে 4,000 টাকা তুমি সুদ পেয়েছো, তাহলে আই হচ্ছে 4,000, আই ইন্টু 100 বাই পি, পি এর ভ্যালু কত? পি মানে প্রিন্সিপাল, আসলের ভ্যালু 8,000, আর টি টাইম হচ্ছে 5 বছর, ব্যাস সিম্পল করে দেবো অঙ্ক। তাহলে 4 কেটে গেল, এখানে 2, এখানে 5 দিয়ে 10, একটা শূন্য কাটলাম, 10% অ্যান্সার কত? 10%, কাটাকুটি করে কত আসবে? 10% অ্যান্সার আসবে, অপশন নাম্বার ডি। ঠিক আছে, নেক্সট 41 নম্বর দাগ দেখবো, যদি 18 জন লোক 42 দিনের মধ্যে 140 মিটার দীর্ঘ দেওয়াল তৈরি করতে পারে, তাহলে 100 মিটার, দেখো কাজের পরিমাণ দিয়েছে কিন্তু 140 মিটার, তো কাজের পরিমাণটা অলওয়েজ নিচে, কাজ আর টাকার পরিমাণটা নিচে, আর বাদ বাকি সব উপরে গুণাকার করে। তাহলে 18 জন লোক 42 দিনের মধ্যে কত ইউনিট করছে? 140 মিটার, কাজের পরিমাণটা নিচে রাখবে, জাস্ট মাথায় রাখবে এই টাইপের অঙ্কে কাজের পরিমাণ আর টাকার পরিমাণটা নিচে লিখবো। তাহলে 100 মিটার দীর্ঘ দেওয়াল, তাহলে 100 মিটার দীর্ঘ দেওয়াল মানে নিচেই কাজের পরিমাণটা নিচে, 100 মিটার দীর্ঘ দেওয়াল তৈরি করতে তাদের কতদিন লাগবে? তাদের মানে কতজন? এই প্রথমে যা ছিল তাই, 18 জন কতদিন লাগবে, তাহলে একজন এক্স লাগবে। তাহলে এই লোক সংখ্যা সেম মানে কেটে দেবো, প্রথমেই কাটা উচিত ছিল, শূন্য শূন্য আমরা কাটতে পারি, সমান সমান উপরে উপরে নিচে নিচে কাটাকুটি যায়, 14 দিয়ে কাটলে কত হয়ে যায় ভাই? 3 14 42 হয়ে যায়, তাহলে এক্স ইকুয়াল টু কত? 3 10 কে 30 দিন, অপশন এ হয়ে যায় তোমার কারেক্ট অ্যান্সার 41 এর। ওকে, নেক্সট, শুধু মাথায় রাখবে এই টাইপের অঙ্কে কাজের পরিমাণটা আর টাকার পরিমাণটা নিচে, আর বাদ বাকি সব উপরে। ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ড অতিক্রম? দেখো সিম্পল লজিক, টেলিগ্রাফ পোস্টের কোনো পরিমাণ কিন্তু কোনো কি দৈর্ঘ্য প্রর্ঘ্য থাকে না, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা এখানে দৈর্ঘ্য, তাহলে ওটাই ডিস্টেন্স, তাহলে 100 মিটার ডিস্টেন্স, আর এখানে কি রয়েছে? 36 কিলোমিটার পার আওয়ার, তো 36 কিলোমিটার পার আওয়ারকে কি করবো? মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য আমরা 5/18 দিয়ে গুণ করবো, তাহলে কিলোমিটার পার আওয়ারকে যখন আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তখন 5/18 দিয়ে গুণ করি, তো এটাকে যদি কাটি এখানে কত হচ্ছে? 2 হয়ে যাবে, তাই তো? তাহলে দেখো 5 দুগুণি 10, 10 মানে একটা শূন্য কাটা, তাহলে কত আনসার আসবে? 10 সেকেন্ড, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 43 দাগ, একটি মোবাইলের বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলো, ভালো করে বুঝবে কার উপর ক্ষতি হয়েছে বলে দিয়েছে অঙ্কে, এটা কিন্তু অনেকেই বোঝে না। তাহলে বিক্রয় মূল্যের উপর ক্ষতি মানে কি? বিক্রয় মূল্য যখন 100 টাকা, তাহলে 20 টাকা ক্ষতি করেছে মানে নিশ্চয়ই তোমার কেনা ছিল ক টাকায়? এইটা কিন্তু বুঝতে হবে, এটা হচ্ছে এসপি, আর এটা হচ্ছে এসপি, আর এটা হচ্ছে সিপি। যখন আমার অঙ্কে বলেই দিল, অ্যাকচুয়ালি তো হয় ক্রয় মূল্যের উপর, কিন্তু অঙ্কে তো বলে যে বিক্রয় মূল্যের উপরে, যখনই বিক্রয় মূল্যের উপরে তখন ধরে দিলাম কি বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে 20% ক্ষতি মানে কি 100 টাকায় তুমি বিক্রি করে তাও তোমার 20 টাকা ক্ষতি হচ্ছে, তার মানে নিশ্চয়ই তুমি কিনেছিলে ক টাকায়? 120 টাকায়। ঠিক আছে, ক্রয় মূল্যের উপর ক্ষতি কত? তাহলে ক্রয় মূল্য তোমার 100 টাকা, সেখানে তুমি ক্ষতি করেছিলে 20 টাকা, তাহলে ক্রয় মূল্য 120, সেখানে তুমি 20 টাকা ক্ষতি করেছিলে, 100 বা কত করলেই আনসার চলে আসবে এখানে। তুমি এখানে যদি করো 6 20 100, এখানে কাটলে 50, 50 বাই এখানে কত আসছে? 3, 50 বাই 3 মানে 16 পূর্ণ 2 3%। তাছাড়া তুমি যখন বুঝেই যাস যে 20% এবার এখানে এখানে না কোনো চাপ নেই, 20% যখন ক্ষতি হয় তখন এখানে 16%, সেটাও হতে পারে। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়, তো বর্গের সূত্র কি? বর্গের গড় বলো, পার ডে একটা করে n ইন্টু n প্লাস, তোমার কথা কি বুঝতে হয় না, একসঙ্গে বলতে হবে না। ঠিক লিখলাম তাহলে নিশ্চয়ই,
এন মানে মোট সংখ্যা, ঠিক আছে। প্রথম 5টি, 5 হচ্ছে মেন সংখ্যা, তাহলে 5 ইন্টু n+1 মানে কত, 5 আর 1 6 ইন্টু 2n মানে 5 2 10 আর 1 11 বাই 6, ভাই 6 6 কেটে গেল, তাহলে 5 11 কত হলো 55, ঠিক আছে। এবার দেখো এটা এটা কি আমি ক্লিয়ার করছি, এটা হচ্ছে কি সমষ্টির সূত্র, তাই তো। তাহলে মোট মান হলো 55, তাহলে 55কে 5 দিয়ে যদি ভাগ করি কত হয়ে যাবে 11, অপশন নাম্বার এ। দেখো তোমাদের আরো একটা ক্লিয়ার করে দিচ্ছি, মাথায় রাখবে যে এই টাইপের অঙ্কে, হ্যাঁ, তো এই যে এন আছে, গড়ের সূত্র হচ্ছে কি জানো, গড়ের সূত্র হচ্ছে n+1 ইন্টু 2n+1/6, এটা হচ্ছে গড়ের সূত্র। আর যদি বলে মোট মানে সমষ্টি, তখন হচ্ছে n ইন্টু n+1 2n+1/6, ব্যাস মাথায় রেখো। নেক্সট, তিনটি সংখ্যার সমষ্টি 130, এটা মাইক্রোফোন কারণ আছে। 130 যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত এত হয় এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত এত হয়, তো দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় তাহলে দ ফর্মুলা করে আমরা কি করব, এখানেই করে দিই। 5 2 10 হচ্ছে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা 3 5 15 আর 3 3 9। দ ফর্মুলা মানে কি, প্রথমে এই দুটো গুণ করা, তারপরে এই কোনাকুনি দুটো গুণ করা, তারপরে এইটা গুণ করা, এটাকে বলে দর মধ্যে দেখতে, তাই দ ফর্মুলা বলা হয়, ঠিক আছে। এই করে ফেললাম আমরা রেশিও। এবার দেখো দ্বিতীয় সংখ্যাটি কত, মোট মান কত হচ্ছে, এখানে সমষ্টি বলে দিচ্ছে 130, অনুপাতের সমষ্টি কত হচ্ছে, অনুপাতের সমষ্টি কত হচ্ছে, অনুপাতের সমষ্টি 34, 10 হ্যাঁ 34 আসছে। তাহলে আমরা বলছি 34, অঙ্ক বলছে হচ্ছে 136, কত গুণ বেশি, 9 গুণ, না কয় গুণ বেশি, 4 গুণ বেশি। 4 4 16, 3 4 12 13, হ্যাঁ 4 গুণ বেশি। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত, 15, 15রও 4 গুণ করে দেবো, অ্যাকচুয়াল মানটা পেয়ে যাবো। তাহলে 4 15 কত হবে 60, দ্বিতীয় সংখ্যার 60, অপশন বি, অপশন বি, একদম সোজা। তাছাড়া আর একটা অপশন দেখে দেখো, আমি এটা করবো না তাও বুঝে যাবো, কি করে বুঝবো, দেখো 15 অনুপাত 15 দিয়ে একটা মাত্র অপশনই ভাগ দিয়েছে, সেটা হচ্ছে বি, ওটাই অ্যান্সার। এগুলো হচ্ছে চুটকা, অধিক প্র্যাকটিসে হয়। আচ্ছা এই টাইপের অঙ্ক খুবই সোজা, তোমরা জানো যে কি করি আমরা, কি করি, এখানে যতগুলো 9 থাকবে আমরা পাতিয়ে দেব, আর প্রথমে যতগুলো 9 থাকবে শূন্য পাতাবো ততগুলো, ওকে। আর ভগ্নাংশের লব আর হরের ডিফারেন্স কত আছে, 98 আর 99 ডিফারেন্স 1, সেটা বিয়োগ করে দেবো, ব্যাস হয়ে যাবে। তাহলে বিয়োগ করলে 9 হাতে রইলো 1, আবার আসলো 9 হাতে রইলো 1, আবার আসলো 9 হাতে রইলো 1, হয়ে গেল 8, আর এখানে এই, তাহলে 98 3টে 9, কোনটায় আছে 98 3টে 9, অপশন সি তে রয়েছে। 46 সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, আচ্ছা এখানে দেখো কি বলছে, 5 cos থিটা প্লাস 12 sin থিটা ইকুয়াল টু 13 হলে tan থিটা কত হবে, তাহলে এটা কি করবো বলো। আচ্ছা তোমরা এখানে বলো তো কত অ্যান্সার হবে, তোমরা এটা এটা তো জানো যে একটা সিম্পল লজিক বোঝো এখানে। তাহলে কি হলো 5 12 13, তাই তো, 5 12 13, তাহলে tan থিটার মান কত হবে, ফাইভ cos থিটা প্লাস sin থিটা মানে কি, ওটাও করা যেতে পারে, ওটাও করা যেতে পারে। 47 দাগের অ্যান্সার হবে অপশন সি, 12/5, 12/5 আনসার আছে, 5/12 না, 12/5, 12/5। তোমাদের একটা ক্লিয়ার করতে পারি, আমি একটা সিস্টেম শেখাতে পারি। আচ্ছা সাইন মানে কি জানি আমরা, ক্লিয়ার করেছি দেখো, সাইন মানে কি জানি, হ্যাঁ না বলতে বলে কি হবে। আচ্ছা লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান, ট্যান মানে লম্ব বাই ভূমি, ঠিক আছে। লম্ব বাই অতিভুজ ট্যান, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতি, ঠিক তো, লম্ব বাই অতি, ঠিক আছে। আর প্লাস আর কি, ভূমি বাই অতি, ভূমি বাই অতি মানে কচ, তাহলে অতি কমন যাচ্ছে, অতি কমন চলে যাচ্ছে, তাই তো, কথা বুঝতে পারছো না, তাহলে অন্যভাবে করতে হবে। ওই যে একটা ছেলে বলো না কস মানে কি, তাই বলো কস মানে কি,
মানে ওটা বলছি না, ওই যে সাইন আমি একটা যে কোনো একটা মানে কনভার্ট করবো করে দিই, এখান থেকে মানে হচ্ছিল। যাই হোক দেখো এখানে আমরা কি করেছিলাম, কস মানে কি দেখলাম, এখানে দেখো এরা ট্রিপলেট ফর্ম করছে, তার মানে একটু বুঝতেই পারছি যে কি 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, হ্যাঁ, সমান সমান দেখো 13 স্কোয়ার রয়েছে, ঠিক আছে, এটা মান রয়েছে। তো তার জন্য বোঝা যাচ্ছে যে বড়টা কি অতিভুজ, কিন্তু এখানে তোমাকে জানতে হবে যে কস রয়েছে মানে কি, নিশ্চয়ই এখানে কি আছে, ভূমি বাই অতি। ভূমি বাই থেকে আমরা এটাকে লিখতে পারি 5/1 লিখতে পারি, মানে কি অতিভুজ আমরা 1 ধরলাম, পরেরটাও সেম হয়ে যাবে, তাহলে কি লিখবো, লম্ব বাই অতি, তার মানে কি হয়ে যাবে, উপরটা লম্ব মানে 12 হয়ে যাবে লম্ব। অ্যান্সারে দেখো ট্যান, ট্যান মানে লম্ব বাই ভূমি, তাই লম্ব হচ্ছে 12, ভূমি হচ্ছে 5, তাহলে 12/5 অ্যান্সার, অপশন নাম্বার সি এটা। নেক্সট, এটা দেখো যখনই এই টাইপের বলবে ক্ষেত্রফল চাইবে, কিছু করবো না, 25% ফ্রাকশন ভ্যালু, মানে 25/100 কাটার করলে 1/4, মানে আগে ছিল 4, তার থেকে 1 বেড়েছে মানে 5 হয়েছে, ক্ষেত্রফল মানে স্কোয়ার করে দেবো, করলে কত হবে 16, আর এখানে 25, তাহলে আগে ছিল 16 এখন হয়েছে 25, বাড়লো 9, 100-এ কত, কাটাকুটি করবে, অ্যান্সার আসবে অপশন সি। নেক্সট দেখো পরের পার্টে যে অঙ্কটা ছিল, এখানে আমরা অ্যালিগেশন প্রসেস অ্যাপ্লাই করব। অ্যালিগেশন প্রসেস কি করে করবো, দেখো 100 জন ছাত্রছাত্রী যদি থাকে, 2300 জন আছে, তাহলে গড়ে কত করে দেবে, ভাগ করলে পেয়ে যাবো 23 টাকা, কিন্তু ছাত্ররা দিচ্ছে 25, পাচ্ছে 25 টাকা করে, ছাত্রীরা পাচ্ছে 20, তাই টাকার রেশিওর থেকে অ্যালিগেশন করলে আমরা ওদের লোক সংখ্যা পেয়ে যাব আমরা ইজিলি। তাহলে সেক্ষেত্রে দেখছি এখানে বিয়োগ করলে 23 আর 25 ডিফারেন্স বলছে 2, 20 আর 23 ডিফারেন্স 3, তাহলে 3:2, টোটাল হচ্ছে 5, আমরা বলছি 5, অঙ্কে বলছে 100 জন, তাহলে 5-এর কয় গুণ, 20 গুণ, তাহলে অ্যান্সার হচ্ছে 17, 17 3 মানে 3-এর সঙ্গে 20 গুণ করে দাও, 60 জন হয়ে যাবে অ্যান্সার। এই একটা প্রসেস আছে, আর একটা ইজি যেটা তোমরা এবার শোনো, যে কি করতে পারি, আমার অ্যান্সার চেয়েছে 17, তাহলে ধরবো কোনটা, 37, তাই 37 ধরি, সবাই যদি 20 টাকা করে পেতো, কত টাকা পেতো, কত কত, 2000 টাকা পেতো, কিন্তু এখনো 300 টাকা বাকি, এখনো ক টাকা বাকি, 300 টাকা বাকি, কেন 300 টাকা বাকি, কারণ ওরা তো 5 টাকা করে বেশি পাচ্ছে, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, কত হয়ে গেল, 60 টাকা, 60 জন, হয়ে গেল, বুঝতে পেরেছো, এই মুরগির মতো করা যায়। আচ্ছা এই অঙ্কটা করো, এই অঙ্কটা কত অ্যান্সার ছিল, এটা কি কমন অঙ্ক নাকি, এটা তো মনে হচ্ছে 21/17 অ্যান্সার, 21/17 অ্যান্সার না, মনে হচ্ছে তো তাই, এটা এটা কমন অঙ্ক, আগের দিন অনেক করিয়েছিলাম এই টাইপটা, যাই হোক দেখে নাও। 3-4-12 দেখো, 3-4-12 কত হবে 13, তাহলে 13/4, এটা ক্যালকুলেশন করলাম, প্রথম লাস্টের থেকে করতে হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 3-4-12 13, 13/4 উল্টে দেবে, তাহলে তাহলে 13/4-এর সঙ্গে উল্টে দিলে কত হয়ে যাবে, 4/13, দ্বিতীয় প্রশ্নে চলে আসলাম, 4/13 মানে কত হয়ে যাবে, 13-কে 13 আর 4, তাহলে এক্স প্লাস কত হয়ে যাবে, 13-কে 13 4 17, 17/13 উল্টে যাবো পরের বারে গিয়ে আবার, 13/17, আর এখানে সমান সমান দেখো 2 রয়েছে, এপাশে কি সমান সমান 2 আছে, ঠিক আছে, তার মানে কি হয়ে যাবে, এক্স ইকুয়াল টু ওপাশে উল্টে দেবো আমরা, ঠিক আছে, তো কি করবো, 2 আছে -13/17, -13/17, ওকে, মাইনাস, এই পাশে প্লাস ছিল, পাশে মাইনাস হয়ে গেল, 17 দুগুণী 34, 34 থেকে 13 বাদ দিলে কত হয় দাদা, 21, আর নিচে আছে কত, 17, ব্যাস সিম্পলি করবে, 21/17, বললাম না 21/17 পড়েছিলাম আগের দিন মনে হচ্ছে, অপশন বি অ্যান্সার। আচ্ছা 2005 সালের 15 জানুয়ারি কি বার ছিল, তো তোমরা শিখেছো যে কিভাবে করতে হয়, তো কোড মনে আছে তো, 15 জানুয়ারি কোড কত, এক একজন এক এক রকম পদ্ধতিতে করে, ঠিক আছে, আমি যে পদ্ধতি করি সেখানে আমি 1 শিখেছিলাম জানুয়ারি কোড, তাহলে 15 + 1, ঠিক আছে, দেখো এখানে তারপরে দেখো কি বলছে, 2000 সাল, 2000 কত সাল কত 6, আর 05 এর ভিতরে লিপ ইয়ার কটা আছে, একটা আছে, ঠিক আছে, আর 7 দিয়ে ভাগ করলে অড নাম্বার কত, 5, ঠিক আছে, তাই টোটাল যোগ করব, করে এবার দেখো অড নাম্বার 6 আর 1 7, 6 আর 1 কত 7, 7 মানে কিন্তু 7 দিয়ে ভাগ করলে অড নাম্বার 0 হয়ে যাবে, দেখো 15 কে যদি আমরা ভাগ করি কত হবে অড নাম্বার, 7 দুগুণে 14, 1 অড নাম্বার, তাহলে দেখো 5 আর এদিকে 1 আর 1, টোটাল কত হলো 7, আবার 7 আসবে, 7 দিয়ে ভাগ করলে সেই অড নাম্বার 0ই আসছে, অড নাম্বার 0 আসলে কি বার হয়, শনিবার হয়, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, 51 সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে দেবো ভাই, বেমানান শব্দটি চিহ্নিত করুন, পাথর, বালি, ইট, কাঠ, সিম্পল বোঝাই যাচ্ছে, দেখো ওই কাঠ হবে অ্যান্সার, এই তো বলার কিছু নাই,
সঠিক পর্যায়ক্রমে সাজান। কি আসবে অ্যান্সার? সঠিক পর্যায়ক্রমে সাজাও। 53 দাগের অ্যান্সার কি ভাবছো বলো? দেখো সঠিক পর্যায়ক্রমে সাজাচ্ছি। প্রথমে কি হয়? রিপাবলিক ডে 26শে জানুয়ারি, তাই তো? প্রথমে 26শে জানুয়ারি আসে, তাই রিপাবলিক ডে প্রথমে, তাই তো? 5 নম্বরটা আগে হবে, ঠিক। তারপরে দেখো, হোলি। আর তাছাড়া ক্রিসমাস দেখো 2 একদম লাস্টে। ইন্ডিপেন্ডেন্স ডে 15ই আগস্ট, মিডিলে কোথায় আসবে? আর দিওয়ালি টিওয়ালি কিন্তু কখন আগে পরে হতেই পারে, হ্যাঁ। তোমার মেন মন, হ্যাঁ, যাই হোক হতেই পারে যখন হয়, কিন্তু এখানে তোমার ক্লু দিচ্ছে কিন্তু এইটা। আর ক্রিসমাস 2, একমাত্র অপশনে 2, এদিক ওদিক হতেই পারে, এটাই হচ্ছে বিষয়। প্রথম আর শেষ মেলাও, আর দেখার দরকার নেই, কারণ এই দুটো এক্স্যাক্টলি আছে। আচ্ছা 5:24, 8 কত হবে? তাহলে কিভাবে করেছে? 5 এর স্কোয়ার 25, 25 থেকে একবার দিলে 5 এর স্কোয়ার -1 দেখলেই বুঝতে পারছি 24। আর 8 এর স্কোয়ার -1 করলে কত হয়ে যাবে? 64 একবার দিলে 63। অপশন যদি থাকে তাহলে এটাই অ্যান্সার, অপশন বি। নেক্সট দেখো আয়ের ভ্যালু 9, তো আমরা জানি যে আয় মানে 9। আর স্লিপ এত মানে যোগফল, দেখো তো তাই হচ্ছে কিনা। 19, এল এর ভ্যালু হচ্ছে 12, আয়ের ভ্যালু 9, আর পি এর ভ্যালু 16। যোগ করলে কত হয়? 25, 25 এবার 37, 37 আর 19 56, যোগফল এসছে। ওকে, তাহলে এটাও যোগফল করবো। 20 প্লাস এ মানে 1, 21, 21 আর 19 হয়ে যাবে 21 আর 19 40, 40 আর কে 11 মানে 51, আনসার অপশন সি। এভাবে গুনতে গুনতে চলে যাবে, লিখবে আর গুনবে, টাইম বাঁচবে। আচ্ছা কম্প্রিহেনশন কি লিখেছে? এই লিখেছে। বিউটি কি হবে? দেখো একটা সিম্পল লজিক দেখতে পাচ্ছি। দেখো COM এইভাবে লিখছে কম্প্রিহেনশন, মানে এই সোজাটাকে উল্টো করে লিখছে। তাহলে এটাও লিখবো আমরা, বিউটিকে এই দিক দিয়ে লিখতে শুরু করবো। BEAUTY, কোনটা আছে তাহলে? YTUA কোথায় আছে? YTUA নেই, একটা অপশানেই দিয়েছে, ঠিক আছে, দেখার দরকার ছিল না। ডিকশনারি নিয়ম অনুসারে সাজাও। হ্যাঁ, তাহলে কোনটা? দেখো দেখো প্রথম দেখে নেবো যে এস প্রত্যেকের ভিতরে কমন আছে, তাহলে এস নিয়ে আমার কোনো কাজ নেই। হ্যাঁ, দ্বিতীয়টা দেখে কাজ আমার, তাহলে ডিকশনারি অনুসারে সাজাতে হবে। হুম, তাহলে দেখতে পাচ্ছি যে এইচ আছে, তাহলে এরও দেখো, দেখো এরও এইচ আছে, এরও এইচ আছে। ওকে, এই দুটো থেকে আমরা দেখে নেবো। তাহলে এ আগে ও, তাহলে এ আগে না ও আগে? তাহলে 4 আগে হবে, তারপরে হয়ে যাবে 3, ঠিক আছে, এইচ বেলা যেহেতু। তারপরে দেখো এবার এখানে এন আছে আর এখানে ও আছে, তাহলে দেখো এন আগে পড়বো, তাহলে এটাও হয়ে গেল। আর 2, তাহলে এস ও আছে, এখানে ও আছে, এখানে ইউ আছে, এখানে সি আছে, তাহলে কোনটা আগে? সিটা আগে। তারপরে 1, তাহলে কোনটা হচ্ছে? 4 3 5 2 1, অপশন নম্বর বি। নেক্সট দেখে নেব 58 দাগে কি ছিল। নিচের সংখ্যাগুলি থেকে ব্যতিক্রমটি চিহ্নিত করুন, ঠিক আছে। 58 আগে বলছে ব্যতিক্রম চিহ্নিত করো। হ্যাঁ, তো এখানে ব্যতিক্রম কি হতে পারে? দেখো ডিফারেন্স যদি করার চেষ্টা করবো, ডিফারেন্স করলে কত আসে দেখো তো। প্রথমটা ডিফারেন্স করলে 16, ওকে, তারপরে ডিফারেন্স করলে কত? 22, তারপরটা কি যে বলো তোমরা। তাহলে 24 ডিফারেন্স এলো। একটা গড় দেখতে পাচ্ছি 16 থেকে 24, 24 পরে কত হওয়া উচিত ছিল? দাঁড়া আমি একটা জিনিস দেখছি, 24 পরে কত হওয়া উচিত ছিল? 32, 32। আচ্ছা 32 হলে কত হতো? 24, 68 আর 32, 100 হয়ে যেত না? 100 তো এখানে হবে না, তখন পরে 92 আছে। তাহলে এটা এইভাবে যাচ্ছে না, কিভাবে যাচ্ছে তাহলে? উল্টো দিক দিয়ে আসলে তো সে একই বিষয়। ওয়েট দেখছি, পাতিয়ে নি। 28, 44, 68, 80, 92, ঠিক। এখানে দেখো কোনটা সিস্টেম 4 7 8 4 11 44, 400, হ্যাঁ বুঝে গেছি।
দেখা তো 92 সঙ্গে 4 কত গুণ করলে হয়? এটা সিম্পল বুঝে গেছি, দেখো কি বুঝিয়ে দিচ্ছি। 4 7 28, 4 11 44, 4 17 68, আলাদা চেয়েছে তো অড। 4 10 কে 4 20 80, আর এখানে 4 23। কি বুঝলে দেখি কে পারে? হ্যাঁ, এখানে এখানে হওয়া ছিল, এখানে 19 হতো। না না, ওই জন্য না, এখানে 19 মৌলিক সংখ্যা, এখানে 19 হওয়ার কথা ছিল, এখানে 19। 7-এর পরে মৌলিক সংখ্যা 11, তারপরে 13, আচ্ছা 13 দেয়নি, যাই হোক। এখানে মেন কথা হচ্ছে কি, তোমার এখানে মৌলিক সংখ্যা দেখো, 4-এর সঙ্গে সব কি আছে, মৌলিক সংখ্যা গুণ আছে। আর 80 দেখো একমাত্র সংখ্যা যেখানে কিন্তু এই মৌলিক সংখ্যাগুলো দেখে স্কোয়ার দেখে কিন্তু করতে হয়। তাহলে এখানে 4 20 এটাই আলাদা, প্রত্যেকটা নিয়ম খেটে গেছে, মানে এটাই আলাদা। অপশন এ আনসার, আশা করি অপশন এই ছিল আনসারে। নেক্সট, 11 26 46 71 101, এরপরে কি হবে? 59 এর কি আনসার? রিফারেন্স, আচ্ছা 2 দিয়ে গুণ করে 2 যোগ 11 দুগুণী 22 আর 2 26 হয়, কি বলে? তাহলে 26 দুগুণী 52 হয়। দেখেন আমি আমি করে দিচ্ছি, টেনশন নেই লেখা। 26, ঠিক আছে, তারপর হচ্ছে 46 71 100, ডিফারেন্স করো, তারপরে কত আসছে? ডিফারেন্স করলে কত? 15, তারপরে কত হচ্ছে? 20, এ তো বোঝাই যাচ্ছে। তারপরে অবশ্যই 25, 25-এর পরে কত আসবে? 30, সিম্পলি আসলে 35। তুমি তাহলে 35 যোগ করলে 136 আনসার, একদম সিম্পল রয়েছে। অপশন বি, ভাইরাস স্মল পক্স। ওকে, মানে স্মল পক্স একটা কি, স্মল পক্স হচ্ছে একটা ভাইরাস, তাহলে ব্যাকটেরিয়ার উদাহরণ কোনটা সেটাই চেয়েছে। ব্যাকটেরিয়ার উদাহরণ কোনটা? এটা টাইফয়েড, টাইফয়েড হচ্ছে একটা ব্যাকটেরিয়া। ডায়রিয়া কি? ডায়রিয়া হচ্ছে আদ্য প্রাণী ঘটিত রোগ, ঠিক আছে। পোলিও আর হচ্ছে ম্যালেরিয়া কি? এটা হচ্ছে ভাইরাস। তা প্রোটোজোয়া মানে কি? ইংলিশে প্রোটোজোয়া, বাংলায় আদ্য প্রাণী, ঠিক আছে। রবি 12 কিলোমিটার পশ্চিম দিকে গেল, তাহলে এই রবি এখানে স্টার্টিং পয়েন্ট ধরি, এখানে ধরি, ও 12 কিলোমিটার পশ্চিমে গেছে, ওকে। আবার সেখান থেকে দক্ষিণে ঘুরে 3 কিলোমিটার, দক্ষিণে ঘুরলো 3 কিলোমিটার গেল। আবার সেখান থেকে পূর্বে ঘুরেও 8 কিলোমিটার, পূর্বে ঘুরে 8 কিলোমিটার গেল, ওকে। সম্পূর্ণটা দেখো, 12 মানে কিন্তু বেশি, আর 8 মানে কম, তাই একটু কম রাখলাম। 8 কিলোমিটার গেল। এখন সে প্রথম অবস্থান থেকে কত দূরে, তার মানে কি চাইছে? এই যে সেই ফর্মুলা খাটাতে হবে আর কি। তাহলে দেখো, এইটুকু 8, তাহলে এটুকু কত? 4, আর এখানে কত? 3, ট্রিপলেট রয়েছে, তাই তো। এই 4 4 16, 3 3 নয় 25, √25, √25 মানে 5, ট্রিপলেট 3 4 5, এটা ট্রিপলেট। যারা ট্রিপলেট বোঝে না তারা কি করবো? অতি স্কোয়ারে করে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে অতি, এটা কি? এটা অতিভুজ চেয়েছে, তাহলে অতির স্কোয়ার, অতি স্কোয়ার, ঠিক আছে। অতির স্কোয়ার সমান সমান কত চেয়েছে এখানে? যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব এখানে কত? 3, তাহলে 3-এর স্কোয়ার মানে 9, প্লাস ভূমির স্কোয়ার মানে ভূমি এখানে 4, মানে 16, ঠিক আছে। 9 আর 16 কত হলে? 25। তাহলে এই পাশে স্কোয়ার আছে, ও পাশে গেলে কি হয়ে যাবে? এই অতির সমান সমান কত হয়ে যাবে তাহলে? অতি ইকুয়ালটু √25 হয়ে যায়, √25 মানে 5, অ্যান্সার তাহলে 5 কিলোমিটার। অপশন সি, এই টাইপটা কিন্তু আসে খুব। নেক্সট, প্রত্যেকটা পরীক্ষা। এক্স যদি ওয়াই এর বোন হয়, ওয়াই যদি কে এর কন্যা, আচ্ছা লিখো, এক্স যদি ওয়াই এর বোন হয়, তাহলে এক্স আর ওয়াই ভাই বোন সম্পর্ক। এক্স যদি ওয়াই এর বোন হয়, তাহলে বোন মানে ছোট্ট একটা মাইনাস লিখে দিলাম, যে এটা মেয়ে বোঝাতে বা মহিলা বোঝাতে, স্ত্রী বোঝাতে। এক্স যদি ওয়াই এর বোন হয়, ঠিক আছে, ভাই বোনের সম্পর্ক সমান সমান একই জেনারেশন একই জায়গায় রাখলাম। ওয়াই যদি কে এর কন্যা, ওয়াই আবার কে এর কন্যা, ওকে, ওয়াই কিন্তু মেয়ে। ওয়াই যদি কে এর কন্যা, কে যদি এল এর স্বামী হয়, তাহলে কে কিন্তু পুরুষ, এল এর স্বামী স্ত্রী প্লাস বড় প্লাস দিলাম, তাহলে ইনি হচ্ছে মহিলা, ওকে। তবে এল ওয়াই এর কি হয়? এল ওয়াই এর কে হবে? এল ওয়াই এর বাবা হবে না মা হবে? মা হবে না পাগল? কে হচ্ছে, এল এর স্বামী যদি কে হয় তাহলে ও মা হবে না? অপশন বি আনসার, মামা।
ঠিক আছে মা। তারপরে দেখো এখানে ড্যাশ কি করে করবে, দেখো চারটে করে দেখো কি হবে, কটা গ্যাপ আছে দেখো, 18টা। তো 6টা করে ভাগ করে দেখো, 6টা করে ভাগ করো। আচ্ছা, ভাগ করো। এবার দেখো এটা আসছে, দেখো এ, দেখো সিম্পল লজিক, দেখো 6টা করে ভাগ করে দাও, 6টা করে ভাগ করলে চলে আসবে ইজিলি। তো একটা লজিক 6টা করে ভাগ করলে চলে আসবে, সোজা করে দিয়েছে তোমাদের দেখছি। তো এখানে 6টা করে ভাগ। তো এরপরে ডি আছে, তুমি যেখানেই দেখতে পাচ্ছ এরপরে কি আছে, ডি আছে, তাহলে এখানে ওই ঘরটায় ডি দেবো। হুম, এ ডি, ঠিক আছে। দেখো বির আগেও কিন্তু দেখো বি বি, বির পরে আবার একটা বি আছে, তাহলে এখানে একটা বি হবে। তারপরে দেখো সি, তাহলে এখানে একটা সি দেবো আমরা। এগুলো বুঝতে হবে, আমি যদি এটা লিখি সবথেকে সুবিধা হবে তোমাদের। হ্যাঁ লিখি, এ ডি, একটা ড্যাশ, বি সি, একটা ড্যাশ, ডি ডবল বি ড্যাশ, এ ড্যাশ ড্যাশ, বি ড্যাশ সি। তোমরা যদি ভাঙো তাও ভালো, না ভাঙলেও কোনো অসুবিধা নেই। তুমি একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবে যে এর পরে কি আছে, ডি আছে। তুমি 6টা করে যদি ভাঙতেও পারো সুবিধা হয় আরো। যেহেতু 18 আছে 6টা করে ভাঙবে, তাহলে দেখতে পাচ্ছ কি একটা সিম্পল লজিক যে এর পরে কি আছে, এর পরে ডি, দেখো এর পরে ডি, এখানে আমি ডি দিলাম সেই হিসাবে, ঠিক আছে। আবার দেখো বির পরে সি আছে, তাহলে এখানে আমি যদি একটা বি দিলাম বি, ঠিক আছে। তাহলে বিবিসি, তাহলে বিবিসি, তাহলে আমি এখানে বলতে পারি এখানেও বি হবে। আবার এখানে দেখো ডিবিবি আছে, আবার তাহলে এখানে নিশ্চয়ই ডি আসে, ডিবিবি। তাহলে একটা ফর্ম্যাট পেয়ে গেলাম যে কি এ ডি, দেখো এ ডিডি বিসি বিবিসি, এ ডিডি বিবিসি, তাহলে এ ডিডি বিবিসি চলে আসছে, এ ডিডি বিবিসি, তাহলে এইভাবে আসছে। তাহলে অ্যান্সার কি এলো, ডিবি এডি সিডি ডিবি, অপশন সি। ঠিক আছে, বুঝতে পেরেছি তো, সিম্পল আছে কিন্তু একটু তোমাকে মাথা ঠান্ডা রাখতে হয় সবগুলো। শোনা যাচ্ছে আমার কথা? বলছি দেখো অ্যাপ্রিসিয়েশন এর অক্ষরগুলি দিয়ে নিচের কোনটি বানানো যাবে না। তো দেখো পি আর ই কোনটা যাবে না, 64 কোনটা যাবে না। দেখো দেখো এখানে এর ভিতরে কোথাও ডি এর উল্লেখ নেই, কিন্তু এখানে ডি দেওয়া আছে প্রেডিকশনে, তাহলে এটা তো যাবে না, তাহলে এটাই অ্যান্সার। নেক্সট বলছে কি দেখো, এই সঠিক বিকল্পটি নির্বাচন করুন। তো একটা জিনিস মাথায় রাখবে, যখনই এই টাইপের দেখবে প্রথম ফরম্যাট দেখবে কি ভাগেরটা, কি দেখবে ভাগেরটা, ঠিক আছে। সবসময় চেষ্টা করবে ভাগটাকে দেখার যে কোনটা ভাগ যাচ্ছে। তো আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি 8কেই একমাত্র 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, ঠিক তো। তারপর নিশ্চয়ই এই পয়েন্টটাকে আমরা ভাগ রাখার চেষ্টা করব। এই পয়েন্টটা যদি আমি ভাগ রাখার চেষ্টা করি সেটা কোথায় আছে, এইটাই আছে, অপশন বি। অপশন এ না, বিতে আছে, দেখো ওখানে ভাগ, ভাগ বিতে আছে না, ওটা ভাগ না যোগ, ওটা ওটা ভাগ না যোগ। আর যোগ দেও দেখি, প্রথমটা চেক চেক করে দেখি, দেখো ভাগ পরে আছে, চোখ করেই দেখি আমরা, ঠিক আছে দেখি কি হয়। ওটা ভাগ না হলে হবে না, ওটা না অ্যান্সার। আর যদি এটা হয় দেখি তো, 4, যেখানে 4, না বি অ্যান্সার আসবে, অপশন এ ভুল হয়ে যাবে, বি অ্যান্সার দেখিয়ে দিচ্ছি, দেখো ভাগ আছে, এটা ভাগ না হলে হবে না, এটা যোগ আছে, দেখিয়ে দিচ্ছি দেখো। আমি কি করে বুঝলাম যে এখানে ভাগ একমাত্র সংখ্যা এটাই আছে, তাহলে ওটা এখানে ভাগ দেওয়ার চেষ্টা করছি, ওটা দেখতে পাচ্ছি একমাত্র কোনটা দেখতে পাচ্ছি আমরা, অপশন বি তে দেখতে পাচ্ছি, সেটা করে দেখছি এবার। যে 21 সমান সমান দেখছি, 21 সমান সমান তারপরে 4, তারপরে স্টারে কি বলছে গুণ দিতে হবে 8 ভাগ 2 প্লাস 5, তাহলে 21 সমান সমান করে আমরা 21 করতে হবে তার মানে, ঠিক আছে। তাহলে দেখো 8 যদি 2 কে ভাগ করি কত আসবে 4, তাহলে 4 4 16 প্লাস 5 21, হ্যাঁ তাহলে এটাই অ্যান্সার, অপশন বি অ্যান্সার। অপশন এ যারা করেছে ভুল হয়ে যাবে,
ওখানে কি এ দেওয়া ছিল নাকি 65-তে? তাহলে ভুল হয়ে যাবে, অপশন বি অ্যান্সার। তা ভাগ চিহ্ন তো দিইনি এখানে, তুমি কি জোর করে দিলে তো হবে না ভাই, জোর করে দিলে তো হবে না, এটাই অ্যান্সার। তুমি জোর করে দেবা কেন, অপশনে যখন আছে তোমার, না থাকলে সে আলাদা বিষয়। একটি শ্রেণীর 31 জন ছাত্রের মধ্যে রামের অবস্থান উপর থেকে 17। ওকে, রামের অবস্থান কি উপর থেকে 17। ওকে, তবে শেষ থেকে কত, তাহলে শেষ থেকে কত মানে এক বেশি ধরে বিয়োগ করলেই পেয়ে যাবা উল্টো দিকটা। তাহলে 7 আর 5 12, হাতে রইল আমার 1 2 1, মানে 15তম স্থান, নিচের দিক দিয়ে অপশন এই অ্যান্সার। ঠিক আছে, ভুল নিলে আর কি করা যাবে, এটা ভুল নিলে আমার আর কি করা যাবে, 16 অ্যান্সার হবে। অপশন এ অ্যান্সার হবে। ঠিক আছে, এই 66 আর 65 ওদল বদল করে ফেলেছে, 66-র বি হবে আর 65-র এ হবে, ওটাই গুলিয়ে ফেলেছে ওরা, হতে পারে টাইপিং এর সময় তখন মিস্টেক। 67 দাগ দেখো, বলছে যদি ফিশকে লেখা হয় এই, হ্যাঁ তাহলে দেখো এক করে মাইনাস দেয়, আমরা দেখতে পাচ্ছি দেখো এফ এর আগে ই আছে, আই এর আগে এইচ আছে, এস এর আগে আর আছে, এইচ এর আগে জি আছে, আর কিছু দেখার দরকার, এক করে মাইনাস। তাহলে জাঙ্গলকে কি লেখা হবে, হ্যাঁ তাহলে আই হয় আগে, তো আই দিয়ে তো এই দুটো অ্যান্সার আসবে না। হুম, আর চেঞ্জ কোথায় দেখবো, চেঞ্জ কোথায় আছে, 3 নম্বরে দেখো চেঞ্জ আলাদা আছে, 3 নম্বরটা আমরা দেখবো এবার। ঠিক, 3 নম্বরে কি আছে, এন, এন এর আগে কি হয়, এম হয়, তো এম আসবে, এইটা আসবে, এন আসবে না, অ্যান্সার অপশন এ। এইটুকু, এইভাবেই চেক করবে আর এইভাবেই তোমরা পরীক্ষায় করবে, টাইমটা অনেক কম লাগবে ভাই। তো পরেরটা দেখতে পাচ্ছি যে দেখো এই সংখ্যাগুলো এখানে আসে, তার মানে কি সংখ্যাগুলো ওদল বদল করেছে। দেখো 6 কি উল্টো দিক দিয়ে লিখে 6927, উল্টো দিক দিয়ে এইভাবে লিখতে লিখতে এসছে। ঠিক আছে, এটাও দেখো 7885, তো এটাও আমরা থেকে লিখবো 6897, ব্যাস উল্টো দিক দিয়ে লিখেছে। 6897 কোনটা আছে, অপশন বি তে আছে 6897, এইটুকু, কিচ্ছু না, এই টাইপগুলো আসে কিন্তু সোজা। বিনোদ তার পিতার স্ত্রীর একমাত্র ভাই, তাহলে কি বিনোদ, বিনোদ কি বলছে, তার পিতার স্ত্রীর একমাত্র ভাই, তাহলে কি বিনোদ তার পিতার স্ত্রীর একমাত্র ভাই, মানে ভাই এর পুত্র, তাই বলো। তাহলে বিনোদ কি তার পিতার স্ত্রীর একমাত্র ভাইয়ের পুত্র, পুত্র হিসাবে বিশালকে পরিচয় দেয়, তার মানে কি দেখো বিনোদের পিতার স্ত্রী মানে বিনোদের মা, আর তার একমাত্র ভাই মানে বিনোদের মামা, আর তার পুত্র মানে মামাতো ভাই। তাহলে বিশাল কি, বিশাল কি হয়, বিশাল তাহলে তার মামাতো ভাই হয়, বিনোদের সাথে কি সম্পর্ক, মামাতো ভাই, ভাইয়ের সম্পর্ক, অপশন বি। কিন্তু এটা করলে ভুল হয়ে যাবে, অ্যান্সার দেখো খুড়তুতো ভাই দিয়েছে, তার মানে খুড়তুতো ভাই হবে, শুধু ভাই হবে মানে কি নিজের ভাই, আর খুড়তুতো ভাই হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, কাজিন ব্রাদার, মামাতো ভাই চাচাতো ভাই এদেরকে আমরা খুড়তুতো ভাই বলি, বি নিলে ভুল হয়ে যাবে, এটা খুড়তুতো ভাই হবে অ্যান্সার। ঠিক আছে, আমরা মামাতো ভাই চাচাতো ভাই সব কি ভাই বলি, আমরা খুড়তুতো ভাই বলি, তাহলে অ্যান্সার ওটা হবে, এক্সাক্ট অ্যান্সার ওটা, কাজিনস ব্রাদার, কাজিন। হুম, 70 দেখো, বিবেক এবং অশোক একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে। ওকে, বিবেক 3 কিলোমিটার উত্তরে, তাহলে বিবেক 3 কিলোমিটার উত্তরে যাওয়ার পর ডান দিকে ঘুরে আরো 4 কিলোমিটার যায়, অশোক কি বলছে পশ্চিম দিকে পাস করে, দেখো আমরা বিবেকটাকে কালো কালি দিয়ে ডিনোট করছি, বিবেক কি বলছে 3 কিলোমিটার উত্তরে যাওয়ার পর, তাহলে বিবেক কি করছে 3 কিলোমিটার উত্তরে গেল, এখান থেকে স্টার্টিং পয়েন্ট এইখানটা, 3 কিলোমিটার উত্তরে গেল। ওকে, 3 কিলোমিটার উত্তরে যাওয়ার পর ডান দিকে ঘুরেও 4 কিমি যায়, তাহলে ডান দিকে ঘুরলো 4 কিমি গেল, ভেরি গুড, এটা বিবেক যাচ্ছে, কালো একটা বিবেক 4 কিমি যায়। এবার বলছে অশোক পশ্চিম দিকে এত কিলোমিটার যায়, এবার অশোকের দিকে যায় দেখি, স্টার্টিং পয়েন্ট তো সেম না, তাহলে এখানে যাচ্ছে। তো অশোক কি করছে, অশোক অশোক পশ্চিম দিকে 5 কিমি, তাহলে পশ্চিম দিকে 5 কিমি গেল। ওকে, অশোক 5 কিমি গেল পর ডান দিকে ঘুরে আরো 3, তাহলে ডান দিকে ঘুরে 3 মানে এই যে এও 3 সেম লাইনে চলে আসলো, এও যেহেতু 3 ছিল সেম লাইনে চলে আসলো অশোক, আরো 3 কিমি যায়। এখন তারা কত দূরে, মানে ডিস্টেন্সটা কত আছে, তাহলে এইখানে 4 আছে আর এইখানে কত, এটাও কত, এটাও যদি 5 হয় এটাও তাহলে 5, এটাও তাহলে 5, এটাও 5, তাহলে এখানে 4 আর এখানে 5, টোটাল কত দূরত্বে আছে, 9 কিমি দূরত্ব আছে, 70 এই আনসার। নেক্সট দেখে নেব, ভেনচিত্র অঙ্কন করো, কলেজ শিক্ষক ও ছাত্র, কলেজ শিক্ষক ও ছাত্র। দেখো তাহলে এইটা কলেজ আছে, ঠিক আছে, এখানে যে সম্পর্কটা দেখতে পাচ্ছি দেখো,
কলেজের মধ্যেই, কলেজ যেহেতু আছে, কলেজের মধ্যেই শিক্ষক থাকে আর ছাত্র থাকে, শিক্ষক একটা বিষয় ছাত্র একটা বিষয়, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে, তাই তো? এটা অ্যান্সার হয়ে যাবে। শিক্ষক ছাত্র তো এক না, অপশন বি অ্যান্সার। প্রশ্নবোধক স্থানে কি বসবে দেখো, তোমার মিডিলে 15 আসছে, তাহলে মিডিলে কি হবে, 15টা এলো দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, 5 6 30, দেখ এটা গুণ করে এটাকে ভাগ করেছে, তাহলে 6 7 42, 6 দিয়ে ভাগ করলে কত হবে? তাহলে এটাও তাই, 4 8 32, 32কে 4 দিয়ে ভাগ করলে 8 আসবে, অপশন সি। উপরের দুটো গুণ আর নিচে সেটা ভাগ। নিম্নলিখিত যে কতগুলি ত্রিভুজ আছে, 73 দাগ, কতগুলি ত্রিভুজ আছে? 14টা পেরে গেছে তাহলে, করিয়েছিলাম না 14টা, 1 2 3টে, 1 2 3টে, তাই 3 3 6টা হয়ে গেল, 3 + 3 6টা পেয়ে গেছি। হুম, আবার এই যে বড়টাই আছে, এই বড়টাই আছে দুটো, এই যে বড়টাই কটা আছে, এবারে দুটো, এই একটা ধরা হয়ে গেছে, তাহলে বড়টা আর একটা, দুটো, তিনটে না দুটো, যেহেতু একটা নিয়ে নিয়েছি না, দুটো। আবার দেখো এইখানে যখন ধরবো, এখানে কটা, এই একটা আর একটা, তিনটে, এখানে এখানে তিনটে, এখানে দুটো, কেন এখানে তিনটে না, মোহিত বুঝতে পারি। এটা এ পুরোটা, এই একটা, তিনটে, ধরা হয়নি তো, ওটা কোথায় ধরা হলো, কোথায় ধরলাম? আমি তো এইটা ধরেছি, এইটা ধরেছি, আর এই টোটালটা ধরেছি, তাহলে এ পাশেও তিনটে, না দিতে 11টা চলেই এলো। ঠিক আছে, এবার আর কোথায় আছে, 12টা এলো। হুম, আর একটা দেখো, একটা পুরোটা, এই পুরোটা করে দিলাম, আর একটা কোথায় গেল, আর একটা এলো, আর একটা কোথায় এলো, আসছে না, ব্যাস, তাহলে ওই একটা আসছে, এই দাগটা তো নিই, এই যে দাগটা, এই যে নিই, তাহলে এই একটা বেড়ে গেল, তো টোটাল 14টা হয়ে গেল। নেক্সট, কলম দিয়ে করবো আরো সুবিধা হবে। 74 দাগ দেখো, ত্রিভুজ ডাক্তারকে বোঝাচ্ছে, বৃত্ত খেলোয়াড়কে বোঝাচ্ছে, আয়তক্ষেত্র শিল্পী হলে নিচের চিত্রে কতজন শুধুমাত্র খেলোয়াড় শিল্পী আছে, মানে খেলা আর শিল্পীর মধ্যে, বৃত্ত হচ্ছে খেলা, তো বৃত্তকে আঁকবো, তো এর বাইরে, বৃত্তের বাইরে যা আছে একটা আনসার হবে না, ঠিক আছে, বৃত্তের বাইরে হবে না, বৃত্তের বাইরে যেগুলো আছে মানে এই অ্যান্সারটা হতে পারে না, এও হতে পারে না, এ হতে পারে না, ঠিক আছে। তাহলে কতজন শুধুমাত্র খেলোয়াড় শিল্পী আছেন, শিল্পী, শিল্পী মানে কি, শিল্পী মানে কি বলেছে, আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্র মানে শিল্পী, তাহলে আয়তক্ষেত্র মানে শিল্পী, মানে 25 আনসার হতে পারে না, ঠিক আছে। তাহলে কি নিচের চিত্রে কতজন শুধুমাত্র খেলোয়াড় শিল্পী আছেন, তাহলে খেলোয়াড় শিল্পী কত, এখানে 22 জন দেখতে পাচ্ছি, এখানে 3 জন, টোটাল কত হয়ে যাবে, 22 আর 3 হুম, আচ্ছা এখানে কি বলেছে, কত, ও শুধুমাত্র খেলোয়াড় শিল্পী আছেন, আমি তো তাহলে এটাও অ্যান্সার হবে না, ডাক্তারের ভিতর তো নেওয়া, ডাক্তার নেওয়া যাবে না, তাহলে 22 জন, ঠিকই আছে 22 জন, এখানে ডাক্তার তো নেওয়া যাবে না, অপশন সি, এখানে শুধুমাত্র খেলোয়াড় শিল্পী আছে, মানে ডাক্তার, এর ভিতরে আবার ডাক্তার পড়ে যাচ্ছে, ডাক্তার তো বাদ, তাহলে 22 হবে অ্যান্সার, হ্যাঁ, ডাক্তারের মধ্যে পড়লে হবে না, ঠিক আছে। 5 ব্যক্তি গোলটেবিল বৈঠক করে বসে আছেন, রাজেশের বাঁদিকে আছে, গোলটেবিল বৈঠকে যখনই বলবে 5 ব্যক্তি তো 5টাই কেটে নেবে, এই 5টা, ঠিক। এবার দেখো কি বলছে, রাজেশের বাঁদিকে আছে মুকুন্দ, তাই রাজেশ, রাজ লিখলাম, মুকুন্দ এম কে লিখলাম, মুকুন্দ আছে বাঁদিকে, কেন্দ্রের দিকে তাকিয়ে রয়েছে, মাথায় রাখবে। বিজয় আছে অনিল এবং পরেশের মাঝে, তো এই দুটোর সঙ্গে সম্পর্ক পাই না, এখন করবো না আমরা, পরের লাইন দেখবো। বিজয় আছে অনিল এবং পরেশের মাঝে, কিন্তু অনিলের ডান দিকে, ডান দিকে, ও এখানে বলেই দিল যে কি, বিজয় আছে অনিল এবং পরেশের মাঝে, কিন্তু অনিলের ডান দিকে, অনিলের ডান দিকে বিজয় আছে, তাহলে নিশ্চয়ই
বিজয় তো মিডিলে আছে, এটা তো বোঝাই গেল যে বিজয় এখানে আছে। আর অনিলের ডান দিকে, তাহলে নিশ্চয়ই এখানে অনিল, তাহলে অনিলের ডান দিক তো এটা না, হয়ে গেল, আর কিছুই নেই। তাহলে বিজয় আছে অনিল এবং পরেশের মাঝে, আর আবার আবার কি ওর ডান দিকে বলেছে, আর পরেশ এখানে নিশ্চয়ই, হয়ে গেছে। আনসার কি চাইছি? পরেশের ডান দিকে কে বসে আছে? তাহলে পরে যদি এই দিকে তাকিয়ে থাকে, ওর ডান দিক কিন্তু এইটা মুকুন্দ। আনসার হবে অপশন ডি, 75 ডি মুকুন্দ। নেক্সট 76 দাগে কি আনসার হবে? 76 দাগে বলছে হোয়াট ডিড ইউ থিঙ্ক ড্যাশ দ্য ফিল্ম আই ডিড নট লাইক ইট মাচ। তো ড্যাশে কি হবে? তো বোঝাই যাচ্ছে একদম, হোয়াট ডিড ইউ থিঙ্ক অফ দ্য ফিল্ম, ঠিক আছে। মানে ফিল্মের সম্পর্কে তুমি কি ভাবছো, থিঙ্ক অ্যাবাউট দ্য ফিল্ম না, থিঙ্ক মানে কোনো একটা বিষয়ে ভাবা, তাই থিঙ্ক অফ করবো, কি থিঙ্ক অফ, হ্যাঁ। হোয়াট ডিড ইউ থিঙ্ক অফ দ্য ফিল্ম, তো অফ হবে অ্যান্সার। যদিও বা অনেকে আমরা বলে কিন্তু আই থিঙ্ক অ্যাবাউট দ্য, না, থিঙ্কের সঙ্গে অ্যাবাউট দেওয়ার দরকার নেই, থিঙ্ক মানে কোনো কিছু সম্বন্ধে বোঝা, তাহলে থিঙ্ক অফ করবো, কি থিঙ্ক অফ। থিঙ্কের সঙ্গে কি যাবে মনে রাখবে, থিঙ্কের সঙ্গে কি যাবে, প্রিপোজিশন অফ যাবে, তাহলে বি হবে অ্যান্সার। থটফুল অফ, থিঙ্ক অফ একই রকম বিষয়গুলো। আচ্ছা 77 দাগে বলছে চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন দ্য মিনিং টু দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড, অপোজিট আর কি। আচ্ছা নমিনাল মানে কি হবে? দ্য প্রেসিডেন্ট ইজ দ্য নমিনাল হেড অফ দ্য স্টেট, নামমাত্র, নমিনাল আর কি, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে অ্যান্সার? নমিনাল মানে নামমাত্র, তাহলে 77 এর কি আনসার হবে? অপোজিট কি হয়ে যাবে? অ্যাকচুয়াল। নমিনাল মানে নামমাত্র, আমরা তো জানি আমাদের দেশের রাষ্ট্রপতিকে নামমাত্র, মেন কে শাসন করে? প্রধানমন্ত্রী। সেই নমিনাল, নমিনাল মানে কি নামমাত্র, তাহলে অ্যাকচুয়ালি সে প্রধান শাসনকর্তা না, হ্যাঁ, হেড অফ দা। নমিনাল মানে হচ্ছে নামমাত্র, আর এখানে অপোজিট মানে কি নামমাত্রের অপোজিট হবে অ্যাকচুয়াল, তাহলে অপশন এ হয়ে যায় অ্যান্সার, ঠিক আছে। আর হেরিডিটি বংশ পরম্পরায়, আর টিটুলার মানেও একই রকম হচ্ছে নরবরে, তাহলে ওটা তো আসবে না। অ্যাজাম্পশন মানে এই দুটো হচ্ছে সিমিলার, এই দুটো হচ্ছে সিমিলার ওয়ার্ড, কিন্তু আমার অপোজিট চেয়েছে, আর হেরিডিটি তো বংশগতি পরম্পরা হয়। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য বোল্ড পার্ট অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে। এখানে ইডিয়ম ফ্রেজ দিয়েছে আই ডিড নট নোটিস, আমি দেখিনি, ইন হিম এনিথিং আউট অফ দ্য ওয়ে, ঠিক আছে, আউট অফ দ্য ওয়ে মানে কি আমি এরকম আর ওর আগে কখনো দেখিনি, এরকম ভাবে তার মানে বলতে চাইছে আই ডিড নট নোটিস ইন হিম এনিথিং আউট অফ দ্য ওয়ে, আমি তার ভিতরে এমন কোনো কিছু দেখিনি, মানে এমন কি দেখিনি বলতো, আমি বলি না তার ভিতরে কেমন কিছু দেখ, না অদ্ভুত তেমন কিছু দেখেন, স্ট্রেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ কি হয়ে যাবে, স্ট্রেঞ্জ। আই ডিড নট নোটিস ইন দ্য হিম আউট অফ দ্য ওয়ে, অফ দ্য ওয়ে কেন স্ট্রেঞ্জ, তার ভিতরে কোনো অদ্ভুত কোনো কিছু আমি দেখিনি, সেটা আমরা বলি বাংলায় সাধারণ যে ওয়ার্ডগুলো ইউজ করি সেই সেন্টেন্স এখানে দেখছি রয়েছে। ভেরি গুড, অপশন বি ছিল অ্যান্সারটা। 79 দেখো দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ বিন, দেখো ভুল হতেই পারে, আমাকে বলবে, অপশনে এদিক ওদিক থাকতেই পারে, কয়েকটা অলরেডি পেয়ে গেছো। দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু, আচ্ছা যাই হোক এখানে এরর কারেকশন চেয়েছে, না কি চেয়েছে, হ্যাঁ এররই চেয়েছে। তো এরর কি বলছে 79 দেখে দেখো, বলছে অভিরাম রিটার্ন ব্যাক টু দ্য সিগন্যাল। আচ্ছা রিটার্ন ব্যাক, এ তো ভুল বোঝাই যাচ্ছে গো, এখানেই ভুল আছে, রিটার্নের সঙ্গে ব্যাক হয় নাকি? সিম্পল দেওয়া, দেখেছো রিটার্নের সঙ্গে ব্যাক হয় কখনো? আর কিছু আমি দেখবো না কিন্তু, সুপারফ্লুয়াস হয়ে যাচ্ছে। 79-এ রিটার্ন ব্যাক তো হবে না, কত নম্বর অপশন আসছে? হ্যাঁ রিটার্ন তো দেওয়া আছে, আর ব্যাক দেওয়ার দরকার নেই, দেখো আমি যেগুলো বলি সেগুলো দিয়েছি, তাহলে এইটা তো পারা উচিত ছিল তোমাদের। যে আমি তোমাদের বলেছিলাম না রিটার্ন মানেই কি গো ব্যাক, রিটার্ন মানে কাম ব্যাক, গো ব্যাক ফিরে আসা, রিটার্ন মানেই ফিরে আসা মানে কাম ব্যাক, তাহলে আবার পুনরায় ব্যাক দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। তাই রিজনের সঙ্গে ব্যাক হয় না, রিজনের সঙ্গে বিকজ হয় না, বিকজের সঙ্গে রিজন হয় না, আমি এগুলো বলেছি, সেই জিনিস সুপারফ্লুয়াস। ব্যাক মানেও ফিরে আসা, রিটার্ন মানেও ফিরে আসা, লেখি সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম, কোনটা? এটা লেআউট, লেআউট মোবাইলের লেআউট বোঝো তো, লেআউট মানে কি ছড়িয়ে ছিটিয়ে থাকা, ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? না লেআউট মানে লেআউট ছড়িয়ে ছিটিয়ে না, ভুল বললাম। লেআউট মানে কিন্তু মানে লেআউট হয়ে থাকে না, যে পরপর থাকে, সাজানো গোছানো, হ্যাঁ লেআউট হিসাবে থাকে, আমাদের মোবাইলে লেআউট অপশন আছে, মানে সাজিয়ে গুছিয়ে থাকে, তাহলে অ্যারেঞ্জমেন্ট হবে, ঠিকই আছে। লেআউটটা উল্টো বললে হবে অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ। আর অর্ডার মানে তো আদেশ, যদি বলতো অর্ডারলি তখন আমার নেওয়া দিতে পারতাম, হ্যাঁ। শিডিউল মানে একটা নির্দিষ্ট মাফিক ভাবে টাইম টেবিল সময়ের কথা বলছে, কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে কিন্তু অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ অ্যারেঞ্জমেন্ট করা কোনো কিছু,
তাহলে লে আউট হয়ে যাবে। 81 দাগ দেখো কি অ্যান্সার আসছে, ইনকারেক্টলি স্পেলড অর, না দেখো রিভার্স মানে বিপরীত, স্পেসিফিক বানানো ঠিক আছে, রেজিস্ট মানে বাধা দান করা ঠিক আছে, দেখো রিভার্স মানে বৈপরীত্য ঠিক আছে, স্পেসিফিক মানে সুনির্দিষ্ট, রেজিস্ট মানে ঠিক, বিট্রে হয় না বেট্রে হয়, কি হয় বেট্রে, বেট্রে মানে কি প্রতারিত করা, প্রতারক, বেট্রে মানে প্রতারক, বেট্রে মানে প্রতারক যারা তাদেরকে আমরা বলি বেট্রে, ধোকাবাজ, হ্যাঁ বেট্রে বলি। তো বিট্রে হয় না, ওটা কি হয় বেট্রে, BETRAY, তাহলে এইটা ভুল আছে। আর রেজিস্ট মানে বাধা দান করা, হ্যাঁ স্পেসিফিক সুনির্দিষ্ট, রিভার্স মানে বৈপরীত্য। এরকমই তোমাদের পরীক্ষার সময় দেখবে এরকম কমন টাইপেরই আসবে, যে কটা দেখছেন এগুলো কমন টাইপেরই আসছে পরীক্ষার সময় তোমাদের আসবে। আমি যে কটা আছে, যদি তোমরা ইংলিশ ভালো করে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করে থাকো, আমি বলছি আমি প্রত্যেকটা করিয়েছি। Select the most appropriate option that can substitute the underlined word in the given sentence. কিছু কিছু ছেলেপিলে এই পরীক্ষাতে না অনেকে ইংলিশে 7, 8, 9 পর্যন্তও পেয়েছে, এটা আমি খুশি হয়েছি, কারণ তারা একসময় বলতে ইংলিশে আমি কম পাই। তো এটাই আমার হচ্ছে পাওনা, জানো তো, এটাই আমার পাওনা। কি বলতে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স, তাহলে অনার্স কি বলেছে সাবস্টিটিউট করতে হবে, ঠিক আছে। তো দ্য ডোর ওয়াজ আজার অ্যান্ড জেনি অবজার্ভড ইন, তাহলে কি হতে পারে এখানে, এখানে আজার অ্যান্ড জেনি ড্যাশ ইন, এটা একটা ফ্রেজ টাইপের, যেখানে অবজার্ভড যায় কি লিখতে হবে, তো মুখস্থ থাকলে পারবে। পিপড হবে, কি হবে পিপড, এইটার পিপড হবে, এটা করানো ছিল না আমার। দ্য ডোর ওয়াজ আজার অ্যান্ড জেনি পিপড ইন, ঠিক আছে, এটা পিপড ইন মানে দ্য ডোর ওয়াজ আজার অ্যান্ড জেনি পিপড ইন, এটার মানে হচ্ছে কি জানো, দরজাটা আটো সাটো ভাবে কোনো আটকানো বা এই ধরনের কিছু একটা মানে আসবে, এটা তোমার মুখস্থ রাখবে যে আজার অ্যান্ড জেনি পিপড ইন, জেনি পিপড ইন হবে। ওইরকমই হবে কিছু, পিপড ইন মানে উকি মারা হতে পারে, দেখে নিও, আরো সঠিক জানি না, ইডিয়াম ইডিয়াম তো না মনে হচ্ছে, পিপড ইনই হবে, ঠিক আছে, দেখে নিতে দাঁড়াও তো কি চেয়েছে। Select the most appropriate option that can be substitute. Oh, substitute. Sorry. The underline word in the given. The door was Azar. দরজাটা ছিল আজার অ্যান্ড জেনি অবজার্ভড ইন, ডুয়োরটি ছিল আজার অ্যান্ড জেনি পিপড, না 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 ওটা রকম না, পিপড মানে অন্য কিছু হবে, দেখবা দেখে নি একটু। Select the option that can be used as a one-word substitution for the given group of words. যাই হোক, the science of surveying and charting bodies of water, কি বলে তাকে, জলের বিষয়, জলের জলের বিষয় মানে কি হয়, হাইড্রো কথাটা আসবে, হাইড্রো দিয়ে হবে, তাহলে হাইড্রোগ্রাফি হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। ইনস অ্যান্ড আউট তোমাদের এগুলো তো কমন, ফুল কমন তোমাদের তো আছে, বলো কমপ্লিট ফ্যাক্ট, সম্পূর্ণ। ইনস অ্যান্ড আউট মানে কি, ইন অ্যান্ড আউট মানে কিছুদিন আগে করা না, মানে সম্পূর্ণ একদম। আর 85 দাগেরটা ইংলিশ রয়েছে কি দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট উইল ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স ইন কেস নো ইমপ্রুভমেন্ট ইজ নিডেড, নো ইমপ্রুভমেন্ট, ওকে। এবার কি বলছে, মিরাজ ট্রেন ওয়াজ লেট অ্যান্ড ইট রিচড বারাণসী অন মিডল নাইট, মিডল নাইট বলি আমরা, কি বলি, কি বলি অ্যাট মিড নাইট, অ্যাট বলি, একে তো নাইটের নাইটের আগে তো অন আসেই না, তারপরে আবার মিডিল নাইট, মিডিল নাইট বলে কিছু হয় না, মিড নাইট বলি আমরা, তাহলে অ্যাট মিড নাইট, তো এই ধরনের তো আমি করেছি, মিড নাইট দিয়েও একটা সেন্টেন্স আমরা করেছি, তো এইটা কমন ছিল ভাই, তোমরা কতটা কি করেছো আমি জানি না, তো ভালো পাওয়া উচিত ছিল, অনেকেই পেয়েছো, আমি খুশি হয়েছি। হ্যাঁ, এই প্র্যাকটিস সেটগুলো দিচ্ছ, ভালো স্কোর করো, নিজেকে যাচাই করো যে কোথায় ভুল ভ্রান্তি হচ্ছে বা কিছু হচ্ছে, ঠিক আছে, এটা ছিল প্র্যাকটিস সেট।